الحمد لله إن الحمد لله حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي عليه الصلاة والسلام من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن قلت أنا يا رسول الله فأخذ بيدي فعد خمسا فقال اتق المحارم تكن أعبد الناس صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال النبي عليه الصلاة والسلام جددوا إيمانكم قالوا كيف نجدد إيماننا قال أكثروا ذكر لا إله একটু জবান খোলেন একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ বলো লা ইলাহা এটা সবাই বলেন না জিকির করলে তো গুনাহ হবে না নেকি হবে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই দিন থাকিতে
লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 বলেন না কি আল্লাহ 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 মুহাব্বতে বলেন না সবাই একটু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাসকাটা পূর্বপাড়া পুরাতন জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৬২তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ জালাল উদ্দিন, সভাপতি মাসকাটা পূর্বপাড়া পুরাতন জামে মসজিদ, বিশেষ অতিথি মুফতি আমিনুল ইসলাম সাহেব, পরিচালক ও খতিব মাসকাটা পূর্বপাড়া পুরাতন জামে মসজিদ, বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিল, মুহতামিম দারুল আরকাম মাদ্রাসা খুলনা, অন্যান্য ওলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার বিভিন্ন বাড়ি থেকে আগত আল্লাহ ভীরু নবী প্রেমিক তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে দুনিয়ার জান্নাতের বাগানে আসতে পেরে আমরা খুশি না বেজার? তাহলে সেই খুশি প্রকাশের জন্য শরীরের সর্বশক্তি উজাড় করে দিয়ে সমস্বরে সকলে একসাথে বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, অনেক চমৎকার আয়োজন, মাইকটাও খুব সুন্দর, পরিবেশটা এত গ্রামের ভিতরে এরকম আকর্ষণীয় পরিবেশ অনেক জায়গায় আল্লাহ তাআলা যাওয়ার সুযোগ দেয়, কিন্তু এত সুন্দর পরিবেশ খুব কমই পাওয়া যায়। মসজিদও চমৎকার, আবার মসজিদের জন্য যে মক্তব ঘর সেটাও চমৎকার। আবার আপনাদের এটা কি ঈদগাহ? ঈদগাহে যে সুন্দর পরিবেশ, এই সুন্দর পরিবেশে আল্লাহ পাক কিছুদিনই কথা বলার ও শোনার জন্য আমাদেরকে কবুল করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। সবকিছু তো ভালো, কিন্তু একটা জিনিসে একটু মনটা খারাপ হয়ে গেল, সেটা হলো লোকের উপস্থিতি। যে আয়োজন, যত সুন্দর আয়োজন, তাতে আর একটু বেশি লোক হওয়া দরকার ছিল। এই মাসকাটা এলাকায় মাত্র এই মুষ্টিমেয় কিছু লোকের বসবাস, এটা আমার মনে হয় না। কাটাখালীর একেবারেই পাশে বেতাগা খুব নাম করা একটা জায়গা, সেখানে জনবসতি এত দুর্বল, এত পাতলা হবে যে মাত্র এই কয়জন লোক। বিষয়টা কি এমন? এলে যারা আসেনি, আগামীকাল কি এখানে মাহফিল হবে বাজান? গতকাল কি হয়েছে? জান্নাতের এই বাগানে একটা রাতের জন্য কিছু সময় একটু আসতে পারলেন না, এটা আপনার জন্য দুঃখের। তবে আমরা যারা আসছি আমাদের কপাল ভালো, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের এলাকায় একেবারেই নতুন, তবে একটা কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। আমার অভ্যাস হলো বিষয় ভিত্তিক আলোচনা করা, আজও তার ব্যতিক্রম হবে না। আমি আপনাদের সামনে আজকে একটা বিষয় আলোচনা করার জন্য ঠিক মনস্থির করেছি, আর সেই বিষয়টি হলো আখিরাতের সাক্ষী। আমার কথা কি বোঝা যাচ্ছে বলেন? আমি যে বিষয়টা নির্ধারণ করছি, আমি আবারও বলছি, আখিরাতের সাক্ষী। এই বিষয়ের উপরেই আগাগোড়া কথা বলবো। নির্ধারিত সময়ের ভিতরে কথা শেষ করে দোয়ার মাধ্যমে আমরা যার যার বাড়ি চলে যাব। বলেন ইনশাআল্লাহ। কথা শুরু করার আগে সমাজের পরিস্থিতি বোঝানোর জন্য কিতাবে বর্ণিত একটি ঘটনা উপদেশের জন্য কার্যকারী, সেটা বলেই কথা শুরু করতে চাই। বর্তমান সমাজের অবস্থা এমন, সবাই শুধু বলতে চায়, কেউ কারোর কথা শুনতেও চায় না, মানতেও চায় না। কথা ঠিক কিনা বাজান? আমি মেলা দূরের মানুষ না, আপনাদের আশপাশেরই মানুষ, সুতরাং আমার পরিবেশ আপনার পরিবেশ মেলা ব্যস্ত হবে না।
মানামানি কি সমাজে আছে? কি বলে, আছে? একটা সময় ছিল 25 বছর বয়স্ক ছেলে বিড়ি অথবা সিগারেট খাচ্ছে, পিতাকে আসতে দেখে ফেলে দিত ভয়ে এবং শ্রদ্ধার কারণে। এখন তো পরিস্থিতি এই জায়গায় এসে ঠেকেছে, 15 বছরের ছেলে কাজে যাওয়ার সময় পিতাকে বলছে, আব্বা বিড়িটা একটু আমার কাছে দেন, আমি দুটা টান দিয়ে যাই, কাজে মজা পাবো। কথা বলেন? অভদ্রতা, অশ্রদ্ধা, অমান্যতা, ধৃষ্টতা, বিয়াদবি এই পর্যায়ে চলে আসছে কিনা বাজার? ভদ্রতা আর মান্যতা বলতে কিছু নাই, সবাই বলবে, কেউ শুনবে না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একটা দৃষ্টান্ত ঘটনা দিয়ে এই পরিস্থিতিটা বোঝাইছেন। আমি আপনাদের এলাকার সাথে মিল করে বোঝাবার চেষ্টা করতেছি। আল্লাহ, এক রাখাল, ছাগলের রাখাল, তার মালিকের অনেক ছাগল, শত শত হাজার হাজার ছাগল। প্রতিদিন মাঠে ছাগলের পাল নিয়ে যায়, মাঠে চড়াইয়ে ঘাস খাওয়ায়, আবার বাড়িতে ফিরায় নিয়ে আসে। ছাগলের পাল নিয়ে যাচ্ছে, কিছু দূর যেয়ে দেখে ওই ছাগলের পালের ভিতরে একটা ছাগল নেই। অনেক ছাগলের ভিতরে একটা ছাগল নেই, এটা সে বুঝলো কি করে? যে ছাগলটা নেই ওই ছাগলটার এক পা লুলা, খোড়া। তো খোড়া ছাগলটা হাঁটাও তো ভিন্ন ধরনের হবে। ইকো একটু কমায় দাও, একটু কমায় দাও, যা আছে এর থেকে একটু কমায় দাও। হাঁটাও তো একটু ভিন্ন ধরনের। তো ভিন্ন ধরনের হাঁটা ছাগলটা হঠাৎ না দেখে সে চিন্তা করলো, ব্যাপার কি, ছাগলটা গেল তো? মোটামুটি খোঁজাখুঁজি করে দেখে পালের ভিতরে নাই। তো ছাগলগুলোকে মাঠের ভিতরে খাইতে লাগাই দিয়ে ওই হারানো ছাগলের তালাশে বেরোয়েছে। আপনাদের বেতাগার ওখানে 3 রাস্তার মোড় মনে করেন, 3 রাস্তার মোড়ে এসে এখন কোন দিকে যাবে ছাগলের তালাশে? কোন রাস্তা যে ছাগল ধরছে এটা তো আর সে জানে না। এদিক ওদিক তাকায় দেখে ওই 3 রাস্তার মোড়ের উপরে একটা লোক বসা, গরিব অসহায় লোক। তার কাছে জিজ্ঞাসা করছে, ভাই আমার একটা ছাগল হারিয়ে গেছে, তুমি কি আমার ছাগলটা কোনো দিকে যেতে দেখেছো কি? ঘটনাক্রমে মোড়ের উপরে যে লোকটা বসা ওই লোকটা হলো বধির। বধির বেতন তো আপনাদের এলাকায় কি বলে? ও, তাইলে তো আমার এলাকার সাথে মিল আছে। আমাদের এলাকায় বলে বয়রা। ভাষায় মিল থাকলে কথা বলতে সুবিধা হয়। তো 3 রাস্তার পরে বসা ওই লোকটা বয়রা বা বধির, কানে শোনে না। এ জিজ্ঞাসা করছে, আমার ছাগলটা যেতে দেখেছো কিনা? ও যেহেতু কানে শোনে না, ও মনে করছে কাটাখালি কোন দিকে, তো দেখাই দিছে কাটাখালি এই দিকে। লোকটা ওই দিকে হাঁটা শুরু করছে। ঘটনার নির্মমতা হলো রাখাল নিজেও কানে শোনে না। রাখাল মনে করছে ছাগল এই দিকে গেছে, সেটা বলছে। তাইলে পথিকও কানে শোনে না, সে তার যা বুঝছে তাই বলছে। রাখালও কানে শোনে না, সেও যা বুঝছে তাই করছে। কিন্তু কাকতালীয় ভাবে কাটাখালির দিকে কিছু দূর যাওয়ার পরে সেই লুলা হারানো ছাগলটা সে পেয়ে গেছে। পাওয়ার পরে সে চিন্তা করতেছে, ওই লোকের দেখানো পথে হারানো ছাগলটা পেয়েছি, আমার মালিক তো অনেক দানবীর। লোকটাকে দেখে গরিব অসহায় মনে হলো, যেহেতু তার দেখানো পথে আমি হারানো ছাগলটা পেয়েছি, এই ছাগলটা আমি ওই লোকটাকে দিয়ে যাব। আমার মালিক দানবীর, আমার মালিক আমাকে অনুমতি দেবে অথবা আপত্তি করবে না। ফিরে এসে বলতেছে, ভাই তোমার দেখানো পথে আমার হারানো ছাগল পেয়েছি, এই ছাগলটা তুমি নাও। ওদিকে পথিক মনে করতেছে, ও বলতেছে, আমার এই ছাগলের পা তুমি লুলা করছিস, আমার ছাগলের চিকিৎসার ব্যবস্থা করো। এখন ও বলতেছে, বিশ্বাস করো ভাই, তোমার ছাগলের পা আমি লাগুলা করি নাই, আমি কুড়া করি নাই। আর এ বলতেছে, আরে তোমার দেখানো মতো ছাগল পাইছি, এটা তোমার নেওয়াই লাগবে। ও ভাবতেছে দিতে চাচ্ছি, ও নিতে চাচ্ছে না। দুইজন দুইজনেরটা বলতেছে, কোনো সুরাহা সমাধান হয় না। হঠাৎ মোংলার দিক থেকে ঘোড়ার পিঠে চড়ে, কিতাবে ঘোড়ার কথা আসছে, আগের যুগ তো, ঘোড়ার পিঠে উঠে এক লোক আসতেছে। ওই লোক যখন এখানে আসছে, দুইজন রাস্তার পরে আর হয়ে দাঁড়াইছে, ভাই দাঁড়াও। ঘোড়াওয়ালা ঘোড়া থামাইছে। দুইজন ঘোড়ার দুই পাশে গিয়ে লাগাম ধরে বলতেছে,
পথিক বলতেছে ওর ছাগলের পা আমি লুলা করি নাই, ও শুধু শুধু আমাকে দুষতেছে। আর রাখাল বলতেছে আমি ছাগলটা ওর কারণে পেয়েছি, ওকে দিতে চাই, ও নেবে না, আপনি একটু বোঝান। ঘটনার নির্মমতা হলো এই জায়গায় ঘোড়ার পিঠে যে আরোহণ করে আসে সেও বয়রা। ও মনে করছে এরা দুইজন বলতেছে এই ঘোড়া তো আমাদের, তুই ঘোড়া কোথা থেকে চুরি করছিস বল। এখনো বলতেছে বিশ্বাস করো ভাই, ঘোড়া আমি চুরি করি নাই, একান্ত যদি চুরি করেই থাকে করছে আমার শ্বশুর, কারণ এই ঘোড়া আমাকে যৌতুক হিসেবে আমার শ্বশুর দিয়েছে। যৌতুকের এই প্রথা তো বেটাঘাতে নাই, কথা বলেন না কেন? আছে? ডাইনে বামে তো নেওয়া যাবে না, আমার সময় সীমিত। যৌতুকের এই অভিশপ্ত পথ যারা অবলম্বন করেন, মনে রাখবেন যে কাঁচা টাকা মেয়ের বাড়ির থেকে এনে আপনার ছেলের সংসারকে সুন্দর এবং শান্তির সংসার করার দিবা স্বপ্ন আপনি দেখতেছেন। হারাম পথে উপার্জিত সম্পদের দ্বারা আপনার সন্তানের সংসারে কিয়ামত পর্যন্ত শান্তির আশা করা যায় না। বন্ধুরা আমার, এখন তিনজন তিনজনের মতো বলতেছে, তিনজন তিনজনেরটা বলে, কেউ কারোরটা শোনে না। সুরাহা করার জন্য এলাকার মাতবারের কাছে তিনজন গেছে। ঘটনাক্রমে ওই এলাকার মাতবারকে সেও বয়রা, সেও কানে শোনে না। এবং আগের দিন মাতবারের বউ মাতবারের সাথে গ্যাঞ্জাম করে তার বাড়ির থেকে বেরোয় চলে গেছে। মাতবার মনে করতেছে গতকালকে খুব দেমাগ দেখায় চলে গেছে, আজ আবার আমার বাড়িতে ঢোকার জন্য বাপ ভাইকে সালিশ হিসাবে পাঠাইছে। যতই সালিশ আর দেন দরবার করো, কোন দেন দরবারে কাজ হবে না। যে বউ আমার মুখে চুনকালি দিয়ে আমার ঘর থেকে বের হয়ে গেছে, ওই বউকে আমি আর ঘরে তুলব না। ঘটনার সামনে আর যেতে পারবো না, আমার যেটুকু দরকার সে জায়গায় চলে আসছি। আপনারা বুঝে থাকলে বলুন তো লোক কয়জন? একটু কথা বলেন বাদান। কেউ কি কারোরটা শোনে না? সবাই যার যার মতো করে বলে। আজ আমরা এই জায়গায় এসে থেকেছি। সবাই যার যার মতো করে বলি, কেউ আমরা কারোর কথা শুনতে চাই না। শোনা আর মানা আমাদের সমাজ থেকে বিদায় হয়ে জাদুঘরে ঢোকার পর্যায়ে আছে। কথা ঠিক কিনা? বাজানলে আমার, স্রোতের গতিতে ঘা বসালে চলবে না। শুনতে হবে জাননেওয়ালার কাছ থেকে, আর শুনে জেনে মানতে হবে। রাজি আছি? সেই জানা আর মানার জন্য আজকের আলোচ্য বিষয় কিয়ামতের সাক্ষী, আখিরাতের সাক্ষী। মনে আছে তো? দুনিয়াতে অপরাধ প্রমাণের জন্য সাক্ষীর প্রয়োজন হয় কি হয় না? আপনি অপরাধ করেছেন, আপনার অপরাধের শিকার হয়ে যে লোকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই লোকটা বিচারের জন্য বাগেরহাটের আদালতে মামলা করেছে। বাগেরহাটের আদালত আপনি দোষী না নির্দোষ সেটা জাস্টিফাই করার জন্য, বাস বিচার করার জন্য, যাচাই করার জন্য, জাজ করার জন্য সাক্ষী তলব করবে কি করবে না? দুনিয়ার সামান্য ছোট্ট আদালতে অপরাধ প্রমাণ হওয়ার জন্য যদি সাক্ষীর প্রয়োজন হয়, সাক্ষী ছাড়া যেমনি ভাবে অপরাধ প্রমাণিত হয় না, একইভাবে সাক্ষী ছাড়া নির্দোষ প্রমাণ করা যায় না। দুনিয়ার আদালতের ব্যতিক্রম আখিরাতের আদালত নয়। আখিরাতের আদালতেও আপনি দোষী না নির্দোষ সেটা প্রমাণের জন্য আমার আল্লাহ দুনিয়ার ফরমালিটি অনুযায়ী, দুনিয়ার নিয়ম অনুসারে আখিরাতের ভালো মন্দ প্রমাণ করার জন্য আমার আল্লাহ আখিরাতের আদালতে সাক্ষীর ব্যবস্থা করে রেখেছে। এখন দুনিয়াতে অপরাধ প্রমাণ হয় দুইজন সাক্ষীর দ্বারা। পুরুষ যদি হয় দুই সাক্ষী, পুরুষ আর নারীর সমন্বয় যদি হয় তাহলে তিনজন। শুধু নারীর সাক্ষী রাষ্ট্রে গ্রহণ করলেও ইসলামে গ্রহণযোগ্য নয়, সেদিকে আমি যেতে পারবো না। আমার আল্লাহ আখিরাতে আপনার ভালো মন্দ প্রমাণ করার জন্য সাক্ষীর ব্যবস্থা রেখেছেন 8টা। দুনিয়ায় সাক্ষী 2টা,
আখেরাতে সাক্ষী কয়টা? একটু বলেন না, কয়টা? 8টা সাক্ষীর ব্যবস্থা আমার আল্লাহ রেখেছেন। আপনি চাইলে ওই 8 সাক্ষীকে বাইপাস করে 8 সাক্ষীকে এড়িয়ে আপনি মিথ্যা এবং প্রতারণার আশ্রয় নিয়ে চাইলেও বাঁচতে পারবেন না। যদিও মানুষ বাঁচার জন্য প্রতারণা এবং মিথ্যার আশ্রয় নিয়ে বাঁচার অপকৌশল চালাবে, কিন্তু 8 সাক্ষীকে বাইপাস করে কেউ সেদিন এক চুল পরিমাণ ছাড় পাবে না। পাবে স্যার? আমি সেই 8টা সাক্ষী একে একে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার বাজানে, আমার বন্ধুরে, 1 নম্বর সাক্ষী হলো সময়। কিয়ামতের ময়দানে সময় আপনার আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। বলে সময় আবার কেমনে সাক্ষী দেয়? ও বাজান, আপনাকে লক্ষ্য করে বলছি, সময় আমার আল্লাহর কাছে কিন্তু সাক্ষী দেবে। আজকে হলো 2 তারিখ 3 মাস 2024 সাল। এখন জাস্ট টাইম হলো 9টা 56 মিনিট। এই সময়ে এই এলাকার বিভিন্ন বয়সের আবাল বৃদ্ধ বনিতা আমরা কিছু মানুষ আজকে নবীজির ভাষ্যমতে বেতাগার এই মানে কি বলে এই এলাকার এই ঈদগাহটা এখন আর সাধারণ ঈদগাহ নয়, কিছু সময়ের জন্য এটা এখন জান্নাতের বাগান। আমরা যারা এই জান্নাতের বাগানে এখন এসে বসেছি, মহিলা প্যান্ডেলের ব্যবস্থা আসেনি? আছে? আমার মা বোনেরা যারা ওখানে এসে বসেছে, এই যে 2 তারিখ 3 মাস 10টা ধরে নেন, 4 মিনিট পরে 10টা হয়ে যাবে। এই যে সময়টা কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে, এই সময়টা আল্লাহ পাক সময়কে জবান দিয়ে দেবে। সময় আমার আল্লাহর সামনে বলবে, আল্লাহ, আব্দুর রহমান, আব্দুস সত্তার, আব্দুল করিম, ফাতেমা, আয়েশা, খাদিজা, রহিমা 2024 সালের মার্চ মাসের 2 তারিখে রাত 10টার সময় বেতাগা এলাকায় একটা মাহফিলের মধ্যে প্যান্ডেলে বসে কোরআন সুন্নাহর কথা শুনেছিল। ওগো আল্লাহ, সময়, তারিখ, সাল এবং মাস উল্লেখ সহ আমি ফাতেমা, রহিমা, আব্দুল করিম, আব্দুস সত্তারের এই নেক আমলের বিবরণটা তুলে ধরলাম। আল্লাহ, এবার ওকে পুরস্কার দেওয়ার দায়িত্ব আপনার। এটা হলো সময় আপনার পক্ষে সাক্ষী দিল। আবার যদি এই রাত্রিতে রাতের নির্জনতার সুযোগ নিয়ে, রাতের অন্ধকারাচ্ছন্ন রাতের সুযোগ নিয়ে কলিজার টুকরা কোন যুবক ভাই নির্জন গহীন অন্ধকার বাগানের ভিতরে যদি কোনো নারীর সাথে খারাপ সম্পর্কে জড়ায়, মনে রেখো যুবক, এই সময়টা দিন, তারিখ, মাস আর সময় উল্লেখ সহ কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে তোমার অপরাধের ফিরিস্তি তুলে ধরে এই সময় তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিবি। বলবেন হুজুর দলিল? জি, দলিল ছাড়া কথা বলি না। সময় যে আপনার পক্ষে সাক্ষী দিবে, দলিল নিয়ে যান। কুরতুবী শরীফ খণ্ড নম্বর 19 হাদিস নম্বর 245। আমার আল্লাহর হাবিব বলেন, রাতের বেলা রাত পার হওয়ার পরে সকালবেলা পূর্ব আকাশে যখন সূর্য উদিত হয়, সূর্য উদিত হওয়ার মাধ্যমে দিনের যাত্রা শুরু হয়। দিন যখন শুরু হয়, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মানুষকে ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুস সত্তার, নান্টু, বল্টু, আলতু, ফালতু, জুতা, পল্টু, যত রকমের নাম আছে প্রত্যেকটা নাম ধরে ধরে দিন ডেকে ডেকে বলে, আল্লাহর বান্দা, সূর্য উদিত হওয়ার মাধ্যমে আমি দিন শুরু হয়েছি। ও আল্লাহর বান্দা, আমি দিনকে ব্যবহার করে তুমি যে ভালো কাজ অথবা মন্দ কাজ করবা, মনে রেখো কিয়ামতের ময়দানে আমি সময় কিন্তু আমার আল্লাহর কাছে তোমার সব অপকর্মের হিসাব তুলে ধরব।
বাঁচার উপায় নাই বাজান। এক নম্বর সাক্ষী হলো সময়। সময় কিন্তু আপনার বিপক্ষে অথবা পক্ষে সাক্ষী দেবে। সময় কিন্তু আপনার অপরাধের ফিরিস্তি তুলে ধরবে। আপনি চাইলেও সময়ের হাত থেকে বাঁচতে পারবেন না। এই জন্য এই সময়কে ব্যবহার করে আপনি ভালো কাজ করবেন না মন্দ কাজ করবেন, সিদ্ধান্ত আপনার। তবে মনে রাখবেন, আপনার মালিকের সামনে আপনার কাজের কিন্তু পাই তো পাই হিসাব হবে। জোরে কোন ঠিক কিনা? আমার কথা কি বোঝা যাচ্ছে বাজার? বুঝতে পারতেছেন তো? এক নম্বর নিয়ে আর লম্বা কথা বলবো না। এবার আসেন দুই নম্বর সাক্ষী। দুই নম্বর সাক্ষী হলো স্থান। যেই স্থানকে ব্যবহার করে আপনি যেই কাজ করবেন, কিয়ামতের ময়দানে ওই স্থান আপনার পক্ষে অথবা বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে দেবে। কলিজার টুকরা যুবক ভাই, আজকের মাহফিলের আয়োজনে যেহেতু যুব সমাজের অংশগ্রহণ আছে, এজন্য যুবকদেরকে লক্ষ্য করে দুই চারটা কথা না বললে নয়। ও কলিজার টুকরা যুবক ভাই, আল্লাহর জমিনের যে অংশকে ব্যবহার করে তুমি এই জমিনের যেই খণ্ডকে, যেই টুকরোকে, যেই অংশকে ব্যবহার করে তুমি অপরাধ করছো, পাপের কাজ করছো, গুনার কাজ করছো, মনে রেখো যুবক ভাই, আমার আল্লাহর সামনে কিন্তু তোমাকে হাজির হওয়া লাগবে। শুধু তুমি হাজির হয়ে ক্ষান্ত না, এই জমিন কিন্তু তোমার সব অপরাধের ফিরিস্তি আমার আল্লাহর কাছে বলে দেবে। ডাইনে মাটি বামে মাটি, ওর নিচে মাটির বিছানা, ওই কবরে একা থাকবি, বেগে যেতে পারবি না। ভেগে যাওয়া যাবে বাজান? একটু কথা বল। কবর থেকে কি পালানো যাবে? ওই কবরে কি যাওয়া লাগবে না? কলিজার টুকরা যুবক ভাই, আজও নামটা বারবার ভুলে যাচ্ছি, আজও মাছ কাটা পূর্ব পাড়া এলাকায় ফরিদ নামে আমার এক বাবাজি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে না যায় নাই? বলেন তো, তার কি আজকে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল? ও যুবক ভাই, এই মাহফিল আয়োজনের সাথে ফরিদের সংশ্লিষ্টতা ছিল আমি যতদূর জেনেছি। তার মানে ফরিদের পরিকল্পনায় আজকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরিকল্পনা ছিল না, বরং ফরিদ তো মনে মনে ভেবেছিল খুলনা থেকে হুজুররা আসবে, আমি ওই হুজুরদের মাহফিলের বয়ানগুলো শুনবো, আখেরি মুনাজাতে আমার আল্লাহর কাছে কান্নাকাটি করে জীবনের গুনাহ খাতা মাফ করাইয়া বাড়িতে যাইয়া ঘুমাবো। এমন পরিকল্পনা নিয়ে মাহফিলের আয়োজনে ফরিদ কাকা সংশ্লিষ্ট ছিল। বলেন তো, মাহফিল শুনতে পেরেছে না আগেই চলে গেছে? যুবক ভাই, তুমি মনে করতেছো ফরিদের বয়স 60 অথবা 65 হয়েছে তাই চলে গেছে। আমি তো 25 বছরের যুবক, আমার তো এখনো 65 হতে বহুত বাকি আছে, আমার যাওয়ার সময় এখনো আসে নাই। ও যুবক ভাই, তোমাকে লক্ষ্য করে বলছি, মোবাইলে একটা ছবি আমি স্ক্রিনশট দিয়ে নিয়ে এসেছি রে যুবক ভাই। কাচ্চি ভাই নামক ঢাকার এক রেস্টুরেন্টে 2 দিন আগে ভয়াবহ অগ্নিকাণ্ড হলো। ওই ভয়াবহ অগ্নিকাণ্ডে যুবক যদি চক্ষু থাকে একটু তাকায়া দেখো, ফুটফুটে চেহারার রকি নামক এই যুবকটা তোমার মতো একজন যুবক, মুখে কি সুন্দর দাড়ি, চেহারাটা কত চমৎকার। যুবক দেখা যায়? এই মুরব্বীরা না, যুবক দেখা যায়? দেখতে পাচ্ছেন? কে কে হাত তোলেন? মাশাআল্লাহ, সবাই দেখতেছেন। আমার ভাইরা, আমার বাজানেরা, এই যে যুবক রকি গত ডিসেম্বর মাসে কাচ্চি ভাই রেস্টুরেন্টে চাকরি দিয়েছে।
মামার মাধ্যমে চাকরিটা পাওয়ার পরে দামি রেস্টুরেন্ট, ভিআইপি রেস্টুরেন্ট, ভালো বেতনের চাকরি। আরে রকি যুবকটার বাড়ি এই তো আমাদের পাশের জেলা যশোর সদরে বাড়ি। রকির কি দুনিয়ার থেকে পুরো আঙ্গার হয়ে চলে যাওয়ার পরিকল্পনা ছিল, নাকি রকির পরিকল্পনা ছিল ভালো একটা চাকরি পাওয়ার পরে এই চাকরিকে ব্যবহার করে ভালো একটা বিবাহ করব, সুন্দরী একটা বউ হবে, সুন্দর একটা সংসার সাজাবো, মা বাপের খেদমত করব, বিবিকে নিয়ে আনন্দ ফুর্তি করব, দুনিয়া করব। যাওয়ার তো সময় এখনো বহুত বাকি আছে। এমন রঙিন স্বপ্ন রকির মুখে চোখে ছিল কি ছিল না? এই কথা কোন ছিল না? স্বপ্ন পূরণ হয়েছে না রকি চলে গেছে? রকির মা বাবার আহাজারি যদি আপনি দেখতেন, চোখের অশ্রু ধরে রাখা যায় না রে বাজান। ও কলিজার টুকরা যুবক ভাই, কর্মস্থলে অথবা বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অথবা ফ্রিজ বিস্ফোরণে অথবা কর্মস্থলে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড হয়ে ও যুবক রকির মতো তোমার আমার জীবনে করুণ মৃত্যু আসতে পারে কি পারে না? পারে না? ও যুবক ভাই, তোমাকে লক্ষ্য করে বলছি, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, পাপের পথ ছাড়ো। এই জমিন কিন্তু তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। যুবক ফিরে আসলে শুধু আখিরাতে লাভ তা নয়, দুনিয়াতেও লাভ আছে। বুখারী শরীফের একটা ঘটনা ছোট্ট করে মাঝখানে একটু বলবো। আপনারা একটু কথা বলা লাগবে, একটু সারা শব্দ না দিলে অস করা যাবে না। আমার বিষয়ে আমি আসবো, মাঝখানে মনে পড়ছে যখন যুবকদের উদ্দেশ্যে একটা বুখারীর ঘটনা, অনেক লম্বা, আমি খুব সংক্ষেপ করে একটু বলবো। আমি কোনো কিসসা কাহিনী বলতেছি না, বুখারীর হাদিস থেকে বলছি। যুবক, পাপের পথ ছাড়াও ফিরে আসো। এই রমজানকে তওবার রমজান বানায় ফেলো। দুনিয়াতেও ভালো থাকবা, আখিরাতেও ভালো থাকবা। আমরা হুজুরদের ব্যর্থতা হলো আমরা মানুষকে বুঝাইছি নামাজ পড়লে কবরে ভালো থাকা যায়, জান্নাতে ভালো থাকা যায়, রোজা রাখলে কবরে ভালো থাকা যায়, জান্নাতে ভালো থাকা যায়, হজ করলে কবরে ভালো থাকা যায়, জান্নাতে ভালো থাকা যায়, নেক আমল করলে আখিরাতে ভালো থাকা যায়। কিন্তু আমরা মানুষকে এটা বুঝাইতে ব্যর্থ হয়েছি নেক আমল করলে আখিরাতে ভালো থাকা যায়, এটা দ্বিতীয় সাবজেক্ট। প্রথম সাবজেক্ট হলো নেক আমল করলে দুনিয়াতেও ভালো থাকা যায়। বুখারীর হাদিস থেকে ঘটনা আপনাদের সামনে সংক্ষেপে শুনাই। 3 যুবক ব্যবসার জন্য পাহাড়ের গিরিপথ পাদদেশ পার হয়ে দূর দূরান্তের সফরে যাচ্ছে। হঠাৎ করে মরুভূমির এলাকায়, পাহাড়ের এলাকায় বালু ঝড় শুরু হয়ে গেছে। বালু ঝড় যখন শুরু হয়, চোখের ভিতরে বালু যায়, এক কদমও হাঁটা যায় না। 3 যুবক আর হাঁটতে পারতেছে না। ঝড়ের সময়টা তারা নিরাপদে থাকার জন্য পাহাড়ের উপরে উঠে পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করেছে। লম্বা ঘটনা, খুব সংক্ষেপ। উঠাউঠি করবেন না, উঠাউঠি করলে ওয়াজের মন মানসিকতা নষ্ট হয়ে যায়। আপনাদের কি মেলা খারাপ করতেছে? চলে না মোটামুটি? তার মানে কিছু খারাপ লাগতেছে। খেয়াল করেন আমার বাবাজিরা, পাহাড়ের গুহায় যুবক 3 জন আশ্রয় নিয়েছে। ইবাদতে নেক আমলে যে দুনিয়াতেও ভালো থাকা যায় সেটা দেখানোর জন্য বলছি। 3 যুবক যখন পাহাড়ের ভিতরে, গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করছে, প্রচন্ড ঝড় শুরু হয়ে গেছে। প্রচন্ড ঝড়ের বেগে পাহাড়ের উপর থেকে একটা বিরাট পাথর গৌড়ে এসে যেই গুহার ভিতরে ওরা ঢুকেছে, ওই গুহার মুখে এসে গর্তের মুখটা আটকে যায়। পাথরটা এত বিশাল, 3 জনে মিলে একসাথে ধাক্কা দিয়েও পাথর নড়াইতে পারে নাই, সরাইতে পারে নাই। দুনিয়ার আলো বাতাস যাওয়া বন্ধ হয়ে যায়। 3 যুবক নির্জন পাহাড়ের গুহায় আটকা পড়েছে, চিল্লাইলেও কেউ শুনবে না। এমন কঠিন অবস্থায় আটকা পড়ার পরে যুবক 3 জন চিন্তা করে, এখন আমাদের বাঁচার মতো বাহ্যিক আর কোনো উপায় নাই। যখন কোনো উপায় থাকে না, বলেন তো তখন যিনি বাঁচাতে পারেন তিনি কে? এই আওয়াজে মানি না, আরো জোরে বলেন তিনি কে? আমার আল্লাহ বাঁচাইতে পারে না, পারে না। 3 যুবক চিন্তা করলো, এখন আল্লাহর দ্বারস্থ হওয়া ছাড়া বাহ্যিক আর কোনো উপায় নাই। লম্বা ঘটনা, খুব সংক্ষেপ।
আমার আলোচনার বিষয়ের বাইরে যাওয়া যাবে না। যুবক ভাই, তোমাদের উদ্দেশ্যে বলতেছি, 3 যুবক তারা সলা পরামর্শ করলো, এখন 3 জনে মিলে আল্লাহর কাছে দোয়া করো, যার জীবনের সবচাইতে ভালো নেক আমল যেটা আছে ওইটা বলে আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ যদি তোমার দোয়া কবুল করে তিনি বাঁচাবেন, তিনি ছাড়া আজকে আমাদেরকে আর কেউ বাঁচাইতে পারবে না। যুবক একজন হাত তুলছে, হাত তুলে দোয়া করতেছে, রব্বুল আলামিন, ও আল্লাহ, আমি এলাকার মাতবার জমিদার, আমার অনেক জমি ছিল, আমার জমিতে এক কৃষক কাজ করেছিল, বিকেল বেলায় যখন পারিশ্রমিক চেয়েছিল আমি ক্ষমতার দাপটে তার পারিশ্রমিক না দিয়ে ধমক দিয়ে তাকে বাড়ির থেকে বের করে দিয়েছিলাম, কিন্তু সে চলে যাওয়ার পরে আমার ভিতরে অনুশোচনা আসলো, না রে, শ্রমিকের পারিশ্রমিক না দেওয়াটা আমার ঠিক হয় নাই। আল্লাহ গো, তখন আমি লোকটাকে অনেক খুঁজেছি কিন্তু আর খুঁজে পাই নাই, দূর থেকে আসছিল। তখন আমি লোকটাকে খুঁজে না পেয়ে ওর টাকা দিয়ে ফলাইতে ফলাইতে, লম্বা ঘটনা সংক্ষেপ, ফলাইতে ফলাইতে অনেক গরু ছাগল, ওই টাকায় আমার অনেক বছর যাবত ফলাইতে ফলাইতে অনেক গরু ছাগল হয়ে গেছে। অনেক বছর পরে ওই যুবক বৃদ্ধ হয়ে গেছে, আমার বাড়িতে এসে বলতেছে, ভাইজান, অনেক আগে একদিন আমি আপনার বাড়িতে কাজ করেছিলাম, আপনি আমাকে পারিশ্রমিক দেন নাই, আমি আজকে বড় বিপদে ভাইজান, আপনি আমাকে আমার পারিশ্রমিকটা দেন, আমি একটু বাঁচার উপায় খুঁজতেছি। ওই লোকটা আল্লাহর কাছে দোয়া করতেছে আর বলতেছে, আল্লাহ, তখন আমি ওই লোকটাকে বললাম, এই গোয়ালে যত গরু ছাগল আছে সব তোমার, তুমি নিয়ে যাও। লোকটা তখন চিন্তা করলো, একদিনের পারিশ্রমিক দেয় নাই আর আজকে এতগুলো গরু ছাগল নিয়ে যেতে বলে, না জানি আবার চোর ডাকাত সাজায় এখন বিপদে ফেলায়। আমি তাকে অভয় দিয়ে সব গরু ছাগল দিয়ে দিলাম, সে নিয়ে চলে গেল। লোকটা দোয়ার মধ্যে আল্লাহকে বলতেছে, আল্লাহ, আল্লাহকে একটু ডাকবেন না, আল্লাহ, ও আল্লাহ, তুমি যদি মনে করো একদিনের পারিশ্রমিক ফুলায় ভাবায়া বলায়া বাড়ায়া ওই লোককে এত সম্পদ আমি দিয়েছি একমাত্র তোমার ভয়ে, এটা যদি তোমার কাছে কবুল হয়ে থাকে রে আল্লাহ, আজকের এই আটকা পড়া গুহার থেকে তুমি আমার মুক্তির ব্যবস্থা করে দাও। যেই দোয়া করছে, দোয়া করার সাথে সাথে বুখারী শরীফের মধ্যে আসছে, পাথরটা একটু সরে গেছে। সুবহানাল্লাহ কর, আর একটু জোরে কর। পাথরটা যখন সরে গেছে, আলো বাতাস দেওয়া শুরু। এবার দ্বিতীয় যুবক হাত তুলছে। কলিজার টুকরা যুবক ভাই, তোমাকে বোঝানোর জন্য বলছি, দ্বিতীয় যুবক হাত তুলে বলতেছে, আল্লাহ, আমার সংসারে আমার মা ছিল, আমার বাবা ছিল, আমার স্ত্রী ছিল, আমার সন্তান ছিল, আমি গরিব মানুষ, ছাগল পেলে সংসার চালাইতাম। অনেক সময় কোনো খাবারের ব্যবস্থা হতো না, আমরা শুধু ছাগলের দুধ খেয়ে জীবন যাপন করতাম। ও আল্লাহ, একদিন মাঠে ছাগল চড়াইয়া সন্ধ্যা বেলায় বাড়ি ফিরছি। বাড়ি ফেরার পরে দেখি সারাদিন বাড়িতে কেউ কিছু খায় নাই। আমার বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছে, স্ত্রীও ক্ষুধার্ত, আমি নিজেও ক্ষুধার্ত, মাও ক্ষুধার্ত। আমি ছাগলের বান থেকে দুধ দহন করলাম। দহন করা দুধ আমার কলিজার টুকরা সন্তানদের মুখে আগে দেই নাই, আমার অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী স্ত্রীর মুখে আগে দেই নাই, এমনকি আমি আমার নিজের মুখেও আগে নেই নাই। ও আল্লাহ, আমি আপনাকে ভয় করে, আপনাকে পাওয়ার জন্য, আপনাকে খুশি করার জন্য ক্ষুধার্ত সন্তান রেখে, ক্ষুধার্ত স্ত্রী রেখে, নিজে অভুক্ত আর ক্ষুধার্ত থাকার পরেও আগে দুধটা আমি আমার মায়ের মুখে তুলে দিয়েছি। আল্লাহ, তুমি যদি মনে করো আমি তোমাকে খুশি করার জন্য মার প্রতি এতটা সদয় ছিলাম, সহানুভূতিশীল ছিলাম, ও আল্লাহ, তাহলে আজকের এই বিপদ থেকে বাঁচাও। যুবক দোয়া করতেছে, আজকের সমাজে সবচাইতে বড় অবহেলার পাত্র হলো বৃদ্ধ বাবা আর বৃদ্ধ মা। জোরে কোন কথা ঠিক কিনা? এই এলাকাতে তো নাই, আছে? হ্যাঁ, কি জন্য কাকে অবহেলা করলে রে যুবক, বুঝলা না? এখন তো আলোচনার ডাইনি ভাবে তো যাওয়ার সময় নাই, সময় তো সীমিত। কোন দিকে যাব আর কোনটা বুঝাবো রে যুবক? আমরা ওয়াজ করলেও জ্বালা, না করলেও জ্বালা।
হুজুর আজ করতেছে আজকের সমাজের মানুষ সব বউয়ের গোলাম হয়ে গেছে, বউয়ের কথা ছাড়া কিছুই বোঝে না। এরকম ওয়াজ যখন করতেছে, যারা বউয়ের কথায় চলে ওরা মিজাজ খারাপ হয়ে রাগান্বিত হয়ে এক এক করে সব উঠে চলে গেছে। হুজুর চোখ বুঝে ওয়াজ করতেছে, চোখ খুলে দেখে সামনে শ্রোতা মাত্র একজন। হুজুর বলতেছে যাক আলহামদুলিল্লাহ, তাও তো একজন আছে। যারা উঠে গেছে সব বউয়ের গোলাম, এই একটা লোক মাত্র সলিড যে বউয়ের গোলাম না। লোকটা হুজুরকে থামায় দিয়ে বলতেছে হুজুর থামেন, আমিও উঠে যেতাম, যাইনি কেন জানেন? বাড়ির থেকে যখন ওয়াজ শুনতে আসছি আমার বউ আমাকে বলছে সবাই যদিও চলে যায় শেষ পর্যন্ত তুমি থাকবা, শেষ না করে যদি বাড়ি আসো ঘুমাইতে দেব না। বুঝছেন? তার মানে উনি বসে আছে কি জন্য তা বুঝছেন তো? আপনার বুঝতে কি অসুবিধা হচ্ছে? আপনাদের মেলা খারাপ লাগতেছে? চলবে কিছুক্ষণ? বাজারে আমার সময় রাত 11টা, সোয়া 10টা বেজে গেছে, বিষয় তো 8টা। খতিব সাহেব বলতেছে আপনার ইচ্ছা মতো করেন। এখন আজকে যদি ইচ্ছা মতো চালাই, কালকেরটা কেডা চালাবে? এমনিতেই পরপর মাহফিল করতে করতে গলা ব্যথা হয়ে গেছে, কথা বলতে কষ্ট হয় বাজার। তারপরেও আপনারা যদি সারা শব্দ দেন ইনশাআল্লাহ আমি চালাইতে পারবো। বাগেরহাটের মোড়লগঞ্জের চিংড়াখালীতে 4 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আমি প্রধান অতিথি। ওখানের নিয়ম হলো দাওয়াতি বক্তা প্রতিদিন মাত্র একজন। এই মাগরিবের পর থেকে ঈশা পর্যন্ত আশপাশের কোন ইমাম সাহেব, ঈশার পরে দাওয়াতি বক্তা যতক্ষণ উনি করবে ততক্ষণ। একবার উঠলাম রাত 8টায় আর মুনাজাতটা সহ শেষ করলাম রাত 1টায়, মানে সব মিলায়া 5 ঘন্টা। পারবেন আপনারা? হ্যাঁ ইনশাআল্লাহ। যুবককে বাবিরা আবার মিস কল দেবে, ওই মিস কল মানে কবে তুমি তাও আমরা গেলাম, আর মিস কল দেবেই না কেন? ওয়াজ শোনার নাম দিয়ে আইসে ওই পাশে যায় স্বামীর সাথে মোবাইলে কথা বলতেছে। ওয়া তো এলাকায় নাই, পরকিয়া নাই। পরকিয়ার অভিশাপে আজকের সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়ানো, কথা ঠিক? কোন দিকে যাব, কোন জায়গায় মলম লাগাবো? ঘাত ও সর্বাঙ্গে মলম লাগাবো কোন জায়গায়? আমার বাজারে কলিজার টুকরা যুবক ভাই, যুবক আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ নিজের সন্তানের চাইতে প্রিয় তো আর কিছু হতে পারে না। সেই সন্তানের মুখে আগে খাবার দেই নাই, জীবন সঙ্গিনী আর দঙ্গিনী স্ত্রীর মুখে আগে খাবার দেই নাই। ও আল্লাহ, নিজের মুখেও আগে খাবার নেই নাই, সবার আগে প্রাধান্য দিয়েছি মাকে। আল্লাহ তুমি যদি মনে করো তোমাকে ভালোবেসে তোমাকে খুশি করার জন্য তোমার ভয়ে মায়ের মুখে আগে খাবার দিয়েছি, আল্লাহ নির্ঘাত মৃত্যু পথের যাত্রা থেকে আজকে তুমি আমাকে বাঁচাও। দোয়া শেষ হওয়ার সাথে সাথে পাথর আরো একটু সরে গেছে, তবে এখনো এতটুকু সরে নাই যতটুকু সরলে বের হওয়া যায়। খেলা কার বাজার? কথা কোন খেলা কার? এবার তৃতীয় যুবক হাত তুলছে। যুবকরে সংক্ষেপে একটু বলে যাই, স্ত্রীর কথায় মাকে অবহেলা করবি না রে যুবক। আবার মায়ের কথায় স্ত্রীর সাথে দুর্ব্যবহারও করবি না। পছন্দ শুধু এক জায়গায় ধরে নাই, পছন্দ কিন্তু সব জায়গায় আছে। একদিকে যেমন মায়ের কথা স্ত্রীর উপর অবিচার, এটাও সমাজে আছে, কম হোক বেশি হোক। আবার অন্যদিকে স্ত্রীর কথায় মা বাপকে অযত্ন অবহেলা, এটাও সমাজে আছে না নাই? কথা কোন? সব জায়গায় সংশোধন হওয়া দরকার। ও যুবক, স্ত্রীর কথায় মাকে কষ্ট দিবি না, মায়ের কথায় স্ত্রীকে কষ্ট দিবি না, বরং মায়ের হক আদায় করবি, স্ত্রীর হক আদায় করবি, জান্নাত দিয়ে দেবে আমার আল্লাহ। লক্ষ্য করেন, যখন পাথরটা সরে গেছে, এবার তৃতীয় যুবক হাত তুলছে। যুবক, এবার তোমার জন্য এটা বেশি দরকারি হবে। তৃতীয় যুবক হাত তুলে বলতেছে, আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল, আরে পরম সুন্দরী মহিলা, সুন্দরী রমণী যুবতী। আমি তাকে আমার জীবনের বিশেষ মুহূর্তে কাছে পাওয়ার আবেদন জানালাম, কিন্তু আমার চাচাতো বোন ছিল আল্লাহ ভীরু মহিলা।
সে আমার কুপ্রস্তাবে রাজি হয় নাই, কিন্তু আমি নাছোড়বান্দা তার পিছু ছাড়ি নাই। একটার পর একটা প্রস্তাব দিয়ে যাই, কুকাজের প্রস্তাব তাকে আমি দেই, কিন্তু সে কখনো রাজি হয় না। একটা পর্যায়ে সে আমার বিরক্তির কারণে, আমি বারবার বিরক্ত করার কারণে সে বিরক্ত হয়ে আমাকে বলল, যাও, তুমি যদি 200 স্বর্ণ মুদ্রা আমাকে দিতে পারো তাহলে আমি তোমার কুপ্রস্তাবে রাজি হব। যুবতী বোনটার চিন্তা ছিল 200 স্বর্ণ মুদ্রা মানে আপনি 200 টাকা মনে করেন না, বর্তমান যুগের টাকায় সেটা কয়েক লক্ষ টাকা হবে। যুবতী বোনটা চিন্তা করেছে, ও গরিব মানুষ এত টাকা জোগাড়ও করতে পারবে না, আর আমার পিছে পিছে ঘুরে আমাকে আর বিরক্ত করবে না, আমি বেঁচে যাব। কিন্তু নাছোড়বান্দা নানান উপায়ে পরিশ্রম করে 200 টাকা জোগাড় করে ফেলছে। যুবতী চাচাতো বোনের সামনে হাজির করে দিছে, দিয়ে বলতেছে, তোমার শর্ত আমি পূরণ করেছি, এখন আমার চাওয়া তুমি পূরণ করে দাও। নিরুপায় হয়ে যুবতী মেয়েটা চাচাতো ভাইয়ের সাথে নির্জন জায়গায় অন্ধকারের ভিতরে চলে গেছে। হাদিসের ভাষা বাচ্চাদের কারণে ইশারা ইঙ্গিতে বলতেছি, বুঝে নেন যুবক ভাই। এখন অপকর্ম করার জন্য যখন মেয়েটার উপরে উঠছে, ওই মেয়েটা একটা চিৎকার দিয়ে বলছে, যুবক, গহীন অন্ধকার রজনীতে নির্জন বাগানে তুমি যদি আমার সাথে অপরাধ করো, দুনিয়ার কেউ দেখবে না, যিনি দেখবেন জোরে বলেন তিনি কে? যুবক, তুমি যে প্রেম প্রীতি আর অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে গুনার কাজ করতেছ, তোমার মোবাইলের এই খারাপ আলাপনার সাক্ষাতের এই অবৈধ কাজ দুনিয়ার আর কেউ না দেখুক, যিনি দেখবেন, যার ক্যামেরায় ভিডিও হবে, জোরে বলেন তিনি কে? আল্লাহু আকবার। যুবতী ডাক দিয়ে বলে, যুবক, এখন যদি তুমি খারাপ কাজ করো দুনিয়ার কেউ দেখবে না, এটা সত্য, তবে আমার আল্লাহ দেখবে। ও যুবক, তোমাকে তোমার আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে। তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থেকে থাকে, যুবক, তুমি অন্যায় কাজ করার থেকে নিজেকে বিরত রাখো। ওই যুবক হাত তুলে বলতেছে, আল্লাহ, আমার যুবতী বোন যাকে পাওয়ার সাধনায় আমি বছরের পর বছর ঘুরতেছিলাম, তাকে আমি আমার হাতের নাগালে পেয়ে গেছি, কিন্তু আপনার নামে সে যখন চিৎকার দিয়েছে, আমার দিলে আপনার একটা ভয় চলে আসছে। দিলের কোনায় জাগ্রত হওয়া আপনার ভয়ের কারণে জিনা করতে যাব, ব্যভিচার করতে যাব, অবৈধ কাজ করতে যাব। এমন সময় আমি আপনার ভয় ওখান থেকে না করে উঠে ফিরে আসছি। আমার শক্তি আর সামর্থ্য থাকার পরেও আমি ব্যভিচার করি নাই। আল্লাহ, আমার এই আপনার ভয়টা যদি আপনার কাছে কবুল হয়ে থাকে, আল্লাহ, আজকের এই নির্ঘাত মৃত্যু পথ থেকে আপনি আমাকে বাঁচান। যুবক, সুযোগ থাকলেই জিনা ব্যভিচার কইরো না। ও যুবক, শক্তি যৌবনের যেই শক্তির বাহাদুরিতে তুমি জিনা ব্যভিচার আর পাপের কাজে লিপ্ত হচ্ছ, মনে রেখো দুইটা পরিণতি তোমার নিশ্চিত। নাম্বার 1 পরিণতি, যদি দীর্ঘ হায়াত পাও, বেঁচে থাকো, একদিন এই যৌবনের বাহাদুরি তোমার থাকবে না। কথা কন? 70 বছরের প্রতাপশালী যুবক, প্রতাপশালী মাতবার যুবক 70 বছরে পদার্পণ করার পরে প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে গেছে। বিছানায় পড়ে গান গাইতেছে, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ হই, আগের বাহাদুরি এখন গেল কই। কথা কন? বাজারে বাহাদুরি কি বেশি দিন থাকবে? যুবকরে 1 নম্বর পরিণতি, হয়তো তুমি তোমার এই যৌবন একদিন থাকবে না যদি বেঁচে থাকো, 1 নম্বর পরিণতি। 2 নম্বর পরিণতি, এমন হতে পারে রকির মতো সুঠাম দেহের অধিকারী টাটকা যৌবন তোমার থাকবে, কিন্তু একদিন মসজিদের মাইকে এলান হবে, ওই যুবক তার যৌবন সহ দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে, আজ আর দুনিয়াতে নাই। হতে পারে না এলাম? আল্লাহু আকবার। আল্লাহ, কোন দিকে যাব? কথা তো শুধু বলতে মনে চাচ্ছে, কোনটা বলবো আর কোনটা বাদ দেবো সময় তো সুযোগ খুঁজে পাচ্ছি না।
যতই খতিব সাহেব আমাকে আনলিমিটেড সময়ের আশ্বাস দিয়ে রাখুক, আমার তো আগে পরে আরো মাহফিল আছে, সেগুলো তো সম্পন্ন করা লাগবে। আবার সামনে রোজা, স্বাস্থ্যগত প্রস্তুতিরও ব্যাপার আছে। আমার বাজারে তৃতীয় যুবক যখন দোয়া করছে, দোয়া করার সাথে সাথে এবার পাথরটা আরেকটু সরে গেছে। যত দূর সরছে তাতে ওরা গুহার ভিতর থেকে বের হয়ে চলে আসছে। বাঁচার উপায় কি ছিল? বাঁচাইল কে? বুঝে থাকলে বলেন তো কিসের বদৌলতে বাঁচাইছে? মাশাআল্লাহ, এইরকম শ্রোতাই তো দরকার। ও দুইজন হইলেও ওয়াজ করা যায়, তাতে আবার যুবকরা যেন মিসকাল হয়ে উঠে চলে যায়। বাঁচলো কিসের বদৌলতে? তাহলে নির্ঘাত মৃত্যুর পরিণাম তাদের সামনে হাজির ছিল, নেক আমলের বদৌলতে আল্লাহ বাঁচায় দিছে। তাহলে নেক আমল করলে শুধু আখিরাতে বাঁচা যায় না, দুনিয়াতেও বাঁচা যায়। এজন্য এখানে আপনার মাইন্ড সেটআপটা সুন্দর করে সাজায় নেন। নেক আমল শুধু আখিরাতের পুরস্কার দেবে না, বরং নেক আমল আপনাকে দুনিয়াতেও ভালো রাখবে। বলবেন হুজুর আরেকটা দলিল দেন। হাদিস থেকে তো দলিল পাইলাম, এবার কোরআন থেকে দলিল নিয়ে যান। আমার আল্লাহ বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি নেক আমল করবে, মান আমিলা সালিহান, যে ব্যক্তি নেক আমল করবে, ওহুয়া মুমিন, এমত অবস্থায় যে সে মুমিন। আমরা মুমিন না মুমিন না? কথা কোন? তা মুমিন যে আওয়াজ করছে বুঝতেছে, বাবিরা বলে দিছে আজকে জোরে কথা কই, কিন্তু খবর আছে। আমি বাগেরহাট একেবারে চিনি না তা মনে করেন না। এই আমি বাগেরহাটের রুহানি সন্তান। আমি এই বাগেরহাট, এটা ফকিরহাট না? বাগেরহাট এক আসনের আরেকটা থানা হলো মোল্লাহাট। মোল্লাহাটে একটা নাম করা বড় মাদ্রাসা আছে, উদয়পুর মাদ্রাসা। নাম শুনছেন কেউ? নাম শুনছেন? ওই উদয়পুর মাদ্রাসায় আমি লেখাপড়া করছি, তার মানে আপনাদের এই একই আসনে। তো আমি বাগেরহাট, ফকিরহাট, শীতলমারি কম বেশি চিনি। তো আপনাদের বাহাদুরির খবর কম বেশি জানি। এখন এই জায়গায় এসে আর মুখ খুঁজতেছেন না, পিছনে কম টম পাতা আছে। মুমিন না আপনারা? কে কে মুমিন? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। এই হাতগুলিকে আল্লাহ মুমিন হিসেবে কবুল করে নিক, বলেন আমিন। হাত নামান। আমার আল্লাহ বলতেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, যে ব্যক্তি নেক আমল করবে এমত অবস্থায় যে সে মুমিন। মানে আমরা বললাম আমরা সবাই মুমিন, একটু আগে ঈশার নামাজ পড়ছি, মানে নেক আমল করছি, তাইলে দুইটাই পাওয়া গেল। আমার আল্লাহ বলেন যে নেক আমল করবে এমত অবস্থায় যে সে মুমিন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমার আল্লাহ বলেন তার এক নম্বর পুরস্কার হলো, আমি আল্লাহ ওই নেক আমলকারী মুমিনকে দুনিয়াতে সুখে শান্তিতে বসবাস করার ব্যবস্থা করে দেব। শান্তি দেয় কে বাজার? না বেড়া, না আশা। দেশে আসছে বেড়াক, কপালে মারছে বেড়াক, আসছে দেশে আসা, ভাঙছে সুখের বাসা। ধরে কন ঠিক কিনা? ডাইনে বামে আমি যেতে পারতেছি না। লক্ষ্য করেন আমার বাজানরা, ইবাদতের এক নম্বর পুরস্কার হলো দুনিয়াতে শান্তি, 2 নম্বর পুরস্কার হলো আখিরাতে মুক্তি। মনে থাকবে? আজকের থেকে যাকে যে ইবাদতের কথা বলবেন, আগে দুনিয়ার শান্তির কথা বলবেন। আমি আর লম্বা করতে পারতেছি না। আখিরাতের সাক্ষী কয়টা? জোর হলো না? আরো জোরে। 2 নম্বর সাক্ষী হলো স্থান। মনে আসেনি? ওয়াজের তাল হারাইলে চলবে না। 2 নম্বর সাক্ষী হলো স্থান। যেই স্থানে আপনি বসে আছেন, কিয়ামতের ময়দানে এই স্থান আপনার পক্ষে অথবা বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেবে। আপনি এখন এই ঈদগাহে বসে কোরআন সুন্নাহর কথা শুনতেছেন, এই স্থানটা আল্লাহর কাছে আপনার এই নেক আমলের পক্ষে, আপনার পক্ষে সাক্ষী দেবে। যুবক রে, আর এই স্থানকে ব্যবহার করে যদি চৈত্র মাস, ফাল্গুন মাসে, পুষ মাঘ, মাঘ মাসে
আগের থেকে আশ্বিন কাতি মাস আষাঢ় শ্রাবণ মাসে তলিয়ে থাকা জমি পৌষ মাঘ মাসে জাগছে, জাগ্রত হওয়া পানির তল থেকে ভেসে উঠাই জমি। যেই বছর যায় ওই বছরে ওনার এরিয়া শুধু বাড়ে আর ফাঁসাইলের জমি শুধু কমে। এই পবিত্র স্বভাব তো বেতাগাতে নাই, আছে? ওটারে আপনারা কি করেন? আহা, তো ভাষা তো সব আমার সাথে মিলে যায়। আমাদের এলাকায় কয় আইল ঠেলা। আইল ঠেলার স্বভাব তো আপনাদের এলাকায় নাই। অবাজান পাশাইলের লাঠির দুর্বলতার সুযোগ নিয়ে আপনার ছেলে 7টা আর আপনার পার্শ্ববর্তী জমিওয়ালার ছেলে 2টা। আপনি চিন্তা করলেন কুদাল কুফায়া আইলটা যদি একটু পূর্ব দিকে ঝুঁকায় দেই, 1 বিঘে জমি বাড়লে 1 গোছ ধান বাড়বে, সারা জমিতে 1 গোছ করে বাড়লে 10 পয়কা ধান বেড়ে যাবে। এইভাবে প্রত্যেক বছর আপনি জমি দখল করেন আর ওই বিচারা 2টা সোয়াল নিয়ে ভয়ে ভয়ে থাকে। আপনার বিরুদ্ধে প্রতিবাদ করা তো দূরের কথা, কোনো মতে জমি যে একটু হলেও আছে এই শুকরিয়া আদায় করে ভয়ে কিছু বলে না। ওই লোক কিছু বলুক আর না বলুক, বলেন তো আমার আল্লাহর কাছে আপনার এই অপরাধের হিসাব আছে না নাই? উঠাউঠি যদি করেন তাহলে কিন্তু আপনি এক ঠেলার হকের লোক। ওয়াস্তিতে হয়ে যাচ্ছে তাই উঠে চলে যাচ্ছে। আর যদি পেশাব পায়খানার জন্য দরকার হয়, দরকার হতে পারে, তাইলে কোরআনের মজলিসের ভদ্রতা আছে। পেশাবে গেলে 1 আঙ্গুল, পায়খানায় গেলে 2 আঙ্গুল। রাজি? এই আপনারা এখন কোরআনের ছাত্র, কান আলহামদুলিল্লাহ। তো ছাত্রের একটা আদব কায়দা আছে না? এই জন্য আঙ্গুল দেখায় যাবেন। আর যদি ভালো না লাগার কারণে ওঠেন তাহলে কিন্তু বুঝবো যে রোগে আপনার এই ধরছে, মেডিসিন জায়গা মতো করছে, সহ্য করতে না পারে উঠে চলে যাচ্ছে। কেমনে ওঠেন দিলাম আটকায়। এবার চলবে? মেলা খারাপ লাগতেছে তা কতক্ষণ চলবে? হ্যাঁ, একজন করছে সারা রাত। আমি ওয়াকের দাওয়ানা দিয়ে যাবানি, আপনি এসে চালাইয়েন। তাইলে মাহফিলের পক্ষে একটা স্লোগান, আজকের মাহফিল চলছে চলবে, বলেন না? আজকের মাহফিল কোরআন সুন্নাহর মাহফিল, আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে, মনে থাকবে? বাদানরে আমার 2 নম্বর সাক্ষী জমিন। এই জমিন আপনার অপরাধের ফিরিস্তি আমার আল্লাহর সামনে বলে দিবে। আপনি বলতে পারেন হুজুর দলিল চাই। দলিলের আগে ওই কথাটা একটু শেষ করে যাই। আইল ঠেলে যদি জমি দখল করেন আপনার শাস্তি কি হবে? বুখারীর হাদিস থেকে বলছি, নবী আমার বলেন, মান যুলিমা কিদা শিবরিন মিনাল আরদি তুবিকাহু ইয়াউমাল কিয়ামাতি 7 আরদিন। নবী আমার বলেন, কেউ যদি অন্যায়ভাবে কারোর জমি দখল করে, 1 বিঘা জমি যদি কেউ দখল করে খায়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই জবর দখলকারীর ঘাড়ে 7 তবক জমিন ঝুলাইয়া দেবে। নাউজুবিল্লাহ। একাই খতিব সাহেব কইবেন, আপনিও কইছেন। তা আপনার আর ওনার দরকার, আর কারণ নাউজুবিল্লাহ দরকার না। মনে মনে চিন্তা করতেছে ওদের জমিন ঝুলাই দিলে অসুবিধা কি? গাড়ি ওইরে নিয়ে কাটাখালি চলে আসে। 40 কেজির বস্তা 60 কেজি হলে দাঁত বের হয়ে যায়, আর 7 তবক জমিন বলে গাড়ি ওইরে নিয়ে চলে আসে। পারা যাবে বাজান? তাইলে আইল ঠেলা জমি দখল করা যাবে? আরে কথা তো ডাইনে বামে নেওয়া মুশকিল হয়ে যাচ্ছে। কার ঘাড়ে পড়ে আর কোন দিকে যাওয়ার সময় পথে আটকা পড়ি সে ভয় তো আছে, কারণ আমিও তো মানুষ। নিরাপদে যাওয়া যাবে তো বাজান? কোরআন সুন্নাহর কথা নির্ভয়ে বলবো তো? আমার বাজানে লক্ষ্য করেন, এই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। বলবেন হুজুর দলিল। জি, আপনি দলিল নিয়ে যান আল কোরআনুল কারীমের 30 নম্বর পারার শেষের দিকের একটা সূরা, নাম হলো সূরা জিলজাল। সূরা জিলজালে আমার আল্লাহ বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, সেদিন ইয়াউমা ইযিন, সেদিন মানে কিয়ামতের দিন, তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার ভিতরে থাকা সব খবর আমার আল্লাহর সামনে বলে দেবে।
এখন যুবক তুমি সিদ্ধান্ত নাও, এই জমিনকে ব্যবহার করে তুমি কি পাপের কাজ করবা না নেকির কাজ করবা? নেকির কাজ করলে জমিন তোমার পক্ষে সাক্ষী দেবে, পাপের কাজ করলে জমিন কিন্তু তোমার বিপক্ষে সাক্ষী দেবে। 2 নম্বর নিয়ে আর আলোচনা লম্বা করতে পারলাম না। এবার আসেন 3 নম্বর সাক্ষী। জোরে কোন কয় নম্বর? আপনার আমার বিরুদ্ধে 3 নম্বর সাক্ষী। আল্লাহু আকবার। 3 নম্বর সাক্ষী হলো আপনার জবান। আমাদের 13 খাতাতে একটা প্রবাদ আছে, গালের দাঁতও আপন না। আপনাদের এলাকায় আসেনি প্রবাদ? আছে? মাশাআল্লাহ, তো সব মিলে যাচ্ছে। আমি আজকে আপনাদেরকে একটা নতুন কথা শিখাই দিয়ে যাব। আপনারা তো জানেন গালের দাঁতও আপন না, আজকে থেকে এর সাথে যোগ করে বলবেন গালের জিহ্বাও আপন না। কারণ এই জিহ্বাকে ব্যবহার করে যত অপরাধ আপনি করবেন, কিয়ামতের ময়দানে আপনার জিহ্বা তার অপরাধের সমস্ত ফিরিস্তি আল্লাহর সামনে তুলে ধরবে। তাহলে এই জিহ্বা কি আপন? জিহ্বা দিয়ে অপরাধ গালাগালি, জিহ্বা দিয়ে অপরাধ কষ্ট দেওয়া, কটু কথা বলা, জিহ্বার অপরাধ পরনিন্দা করা, এগুলো তো এই এলাকায় নাই। আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমি যাচ্ছি রাস্তা দিয়ে আমার বাড়ির এলাকা, বোঝার জন্য খেয়াল করো। আমার পিছনে হলো চাচা আর আমার সামনে হলো আপন ভাতিজা, ওই চাচার আপন ভাতিজা। তাহলে ভাতিজার একটা নাম আছে, আর কথা কম না। নাম যদি মনে নাও থাকে, ও যে তোর ভাই বিটা এটুক তো মনে আছে, তাহলে ডাক দিলে হয় ভাতিজা দাঁড়া, অথবা আব্দুর রহমান দাঁড়া। তা না হলে নিজের ভাইয়ের নাম তো মনে আছে, ভাইয়ের নাম মনে করেন আব্দুল খালেক, এই আব্দুল খালেকের ছেলে দাঁড়া। কত রকম সিস্টেম আছে। আমি বোঝানোর জন্য বলতেছি, আমার গুনাহ হবে না, কিন্তু আপনি গালি দিলে আপনার গুনাহ হবে। আমি বোঝানোর জন্য বলতেছি। আমার পিছনের থেকে ডাক দিছে, এ জাইদুস সোয়াল দাঁড়া। আপনি হাসতেছেন, আমি তো আপনার হাসার জন্য বলি নাই। এই যে বিনা কারণে বিনা দরকারে খালি খালি এই যে গালিটা তুমি দিলে কেন ভাই? এই স্বভাব তো আপনাদের এলাকায় নাই। ক্যান্সার সব জায়গায় ধরছে বাজান, আপনি নাই বললেই কি আমি মানবো না? অথচ বুখারীর হাদিস নিয়ে যান, নবী আমার বলতেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানকে গালি দেওয়া পাপের কাজ, আর মুসলমানে মারামারি করা বেঈমানের কাজ। মারামারি তো নাই এলাকা না, ও তো খালি 13 কথা আলাদা করে। যেখানে যাই বাড়ি কোন জায়গা, হুজুর 13 কথা করে বাবা। আমরা কি ব্যাপার, মরে উঠলেন না? হুজুর ডেঞ্জারাস এলাকা। আপনাদের এলাকায় আছে ভাই গো? নবীর আরেকখানা হাদিস শোনায় যায়। নবী আমার বলেন, মুসলমানের যদি মারামারি করে আর তাতে যদি একজন নিহত হয়, যে নিহত হলো সেও জাহান্নামী, যে খুন করলো সেও জাহান্নামী। সাহাবীরা প্রশ্ন করলো, আপনাদের মতো প্রশ্ন সাহাবীদেরও আসছিল। সাহাবীরা প্রশ্ন করলো, আল্লাহর রাসূল যে খুনি সে জাহান্নামে যাবে, বিষয়টা বুঝলাম, খুন করেছে, কিন্তু যে নিহত সে কেন জাহান্নামে যাবে? সে তো মরে গেছে, তার তো আর অপরাধ নাই। নবী আমার বলেন, ও আমার সাহাবীরা শোনো, যে মরছে ওর টার্গেট মরা ছিল না, ওর টার্গেট ছিল বিপরীত জনকে মারা। ঘটনার মার পাশে একজন মরছে আর একজন মারছে, কিন্তু যেহেতু মরা লোকটারও টার্গেট ছিল অপর মুসলমানকে মারা, এই জন্য মরেও জাহান্নামী, মেরেও জাহান্নামী। এ ওয়াজ কি মেলা শক্ত হয়ে যাচ্ছে? রাগ করতেছেন আপনারা? রাগ করে বেশি খুশি কি করবেন? আর দাওয়াত দেবেন না, সমস্যা নেই। বাজান রে আমার, মুসলমানের সমাজ থেকে এগুলো দূর হতে হবে। এই জবানকে ব্যবহার করে যত অপরাধ করবেন,
একদিন এই জবান কিন্তু সব অপরাধের ফিরিস্তি আমার আল্লাহর সামনে তুলে ধরবে। বলবেন হুজুর দলিল, জি আপনার জন্য দলিল দিয়ে যাচ্ছি। 3 নম্বর সাক্ষীর দলিল হলো আল কুরআনুল কারীমের আরেকখানা সূরা, নাম হলো সূরা নূর, আয়াত নম্বর 24। আমি আয়াত নম্বর বলে দিচ্ছি, বাড়িতে কোরআন থাকলে মিলায়া নেবেন। আয়াত নম্বর 24 আমার আল্লাহ বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, সেদিন আমি আল্লাহর সামনে তাদের জবান তাদের সব অপরাধের বিপক্ষে সাক্ষী দেবে। 3 নম্বর সাক্ষী জবান, এটাকে নিয়েও আর লম্বা কথা বললাম না। 4 নম্বর সাক্ষীতে ঢুকে যাই, মানুষ বড় বাকপটু, দুনিয়াতে যেই বিপদ দেখে সেই মিথ্যা সত্যের আশ্রয় নিয়ে বাঁচার চেষ্টা করে না? মিথ্যা কথা বলি বাঁচার চেষ্টা করে না, কিন্তু মিথ্যায় কি বাঁচা যায় বাজান? আল্লাহু আকবার। মিথ্যা আনে বিপদ, সত্য আনে মুক্তি, মিথ্যায় বাঁচা যায় না। ওই মানুষ দুনিয়াতে যেমন মিথ্যা বলে বাঁচার প্রয়াস চালায়, কিয়ামতের ময়দানেও মানুষ এবার জবান যখন ফড়ফড় করে তার অপরাধের ফিরিস্তি আল্লাহর সামনে তুলে ধরবে, মানুষ এবার এই জবানকে মিথ্যা কথায় ব্যবহার করে মিথ্যার আশ্রয় নিয়ে বাঁচার চেষ্টা করবে। জবান যখন অপরাধের ফিরিস্তি তুলে ধরবে, তখন মানুষ ওই জবানকে ব্যবহার করে বলবে, আল্লাহ ও মিথ্যা বলেছে, এই অপরাধ আমি করি নাই, এটা করি নাই, ওটা করি নাই। এভাবে জবানকে ব্যবহার করে মিথ্যা কথা বলে বাঁচার চেষ্টা চালাবে, কিন্তু বাঁচা যাবে না। বাঁচা যাবে বাজান? বাঁচার একমাত্র উপায় মদিনার নবীর আদর্শ মেনে চলা। কথা কন ঠিক কিনা? মদিনার নবীর আদর্শ মানা ছাড়া মুসলমানের বাঁচার কোনো উপায় নাই। মদিনার নবীর মোহাব্বত অন্তরে আসেনি? আছে? বাইতুল্লাহর মোহাব্বত অন্তরে আসেনি? বাইতুল মুকদ্দাসের মোহাব্বত অন্তরে আসেনি? আল্লাহর ঘর দেখতে মনে চায় কার কার? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ এই হাতগুলিকে তোমার ঘরের জিয়ারতকারী হিসেবে কবুল করে নাও। হাত নামাও। মদিনায় নবীর রওজায় সালাম দিতে মন চায়নি? আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে, রওজায় আখারে গিয়ে কেউ যদি সালাম দেয়, নবী বলে গেছেন, রওজা শরীফ থেকে ওর সালাম আমি নিজ কানে শুনি, আমি নিজ জবানে তার সালামের জবাব দেই। জোরে বল সুবহানাল্লাহ। ওই নবীরে সালাম দিতে মনে চায়নি? মদিনা যেতে মনে চায়? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকলে পরে, পাখির নাই ডানা থাকলে পরে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরো বেরোই পুবাল হাওয়া,
মদিনায় মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় যেতে চান? কারা কারা যেতে চায় আবার একটু হাত তুলে আল্লাহকে দেখায়, একটা হাতও নামাবেন না। আর শাহিমের মালিক আল্লাহ, বেতাকার তোমার এই তাওহীদি জনতা ও রব্বুল আলামিন দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি জায়গা জমির জন্য হাত উঁচু করে নাই, তোমার বান্দারা হাত তুলেছে তোমার হাবিবের রওজা জিয়ারত করতে চায়। ও কাবার মালিক আল্লাহ, তোমার ঘর জিয়ারত করতে চায় রে মালিক। আমাদের টাকা নাই পয়সা নাই, কিন্তু আমাদের তো তুমি আছো রে আল্লাহ, কেমনে দিবা জানি না। প্রত্যেকটা হাতকে মক্কা মদিনায় পৌঁছায়া দাও। আমিন। আরো জোরে কর, আরো জোরে কর। শেষ করে দিব তা আপনারা তো অনেক উঠাউটি করতেছে, আমি উঠাউটি করলে ওয়াজ করতে পারি না। কইলাম কিন্তু হাত দেখায় যাবেন, তাও যাচ্ছেন না, চলে যাচ্ছেন না। হবে বাজে কত? 11:30 দেব শেষ করে আর একটু চলবে? মেলা খারাপ লাগতেছে আপনাদের কাছে? তাইলে একটু কষ্ট করে বসে, পেশাব পায়খানা আসলে যান, অসুবিধা নাই, কিন্তু উঠাউটি করেন না। আর বেশি সময় চালাবো না, একটু কষ্ট করে কথাগুলো দরকার আছে না না? আমার বাজান, আপনার যদি খারাপ লাগে যে আমার দোষটা, আমি যে আইল ঠেলি, এটা হুজুর জানলো কি করে, আমি তো জেনে বলিনি বাজান, এটা আপনাকে আঘাত করার জন্য বলিনি, বরং এই অভ্যাস ছেড়ে দিয়ে আপনি জাহান্নামের পথ থেকে বাঁচেন, জান্নাতের পথ ধরেন। এই দরদ আর দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, আপনাকে আঘাত করার জন্য বলিনি। আপনাকে কেন আঘাত করবো বলেন? আমার বাড়ি সেই তেরোখাদা খুলনা, আপনার বাড়ি বাগেরহাট ফকিরহাট, আপনার সাথে আমার জমি জমাও নাই, টাকা পয়সারও লেনদেন নাই, আত্মীয়তার সম্পর্কও নাই। আপনাকে আঘাত করে আমার লাভটা কি বলবেন? সাক্ষী কয়টা? কয় নম্বর চলে? মাশাআল্লাহ, এই শ্রোতাদের তো ওয়াজ ভালো মনে থাকতেছে, মাইকও ভালো ছিল, প্যান্ডেলও ভালো ছিল, ওয়াজও ভালো বুঝতেছেন, মনেও চাচ্ছিল করতে, কিন্তু এক উঠাউটিতে একটু ঝামেলা করতেছে। 4 নম্বর সাক্ষী, মানুষ বড় বাকপটু, মনে আছে? এই জবানকে ব্যবহার করে মিথ্যার আশ্রয় নেবে। 3 নম্বর জবানকে ব্যবহার করে মানুষ যখন মিথ্যার আশ্রয় নেবে, এবার আমার আল্লাহ কি করবে জানেন? আমার আল্লাহ এবার আপনার মুখে কষ্টেপ লাগায়া দেবে, সুপার গুলো আঠা লাগায়া দিয়ে আমার আল্লাহ আপনার এই জবানটাকে বন্ধ করে দেবে। বন্ধ করে দিয়ে অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার শক্তি দিয়ে দেবে। 4 নম্বর সাক্ষী হলো জবান বাদে বাকি সব অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা চামড়া, এগুলো আপনার আমার বিপক্ষে সাক্ষী দেবে। বলবেন হুজুর দলিল চাই, জি দলিল নিয়ে যান। সূরা ইয়াসিন আয়াত নম্বর 55। সূরা ইয়াসিনের নাম শুনছেন? নাম শুনেন না? আয়াত নম্বর 55 আমার আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলেন সেদিন মানে কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের উপর মোহর মেরে দেব, এই জবানকে ব্যবহার করে আর কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে সেদিন কথা বলবে তাদের হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পাও সাক্ষী দেবে। বিমা কানু ইয়াকসিবুন, ওই সব অপকর্মের ফিরিস্তি তুলে ধরবে। হাত আর জবান সাক্ষী দিয়ে তার সব অপরাধের বিবরণ আল্লাহর সামনে তুলে ধরবে। অন্য জায়গায় আল্লাহ বলেন, চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, দুনিয়াতে কি হাত কথা বলতে পারে? নাই, বেতাকার লোকজনকে হাতে কথা বলে, পা কথা বলতে পারে, চামড়ায় কথা বলতে পারে। আপনি চিন্তা করতেছেন, হুজুর এরা কথা বলতে পারে না, এরা আবার কেমনে সাক্ষী দেবে? এই জবান যে কথা বলতে পারে, ক্ষমতা দিল কেনা? না ডাক্তার? কে দিছে? যেই আল্লাহ জবানকে দিয়ে কথা বলাইতে পারে,
ওই আল্লাহ কি হাতকে দিয়ে কথা বলাইতে পারে কি পারে না? পাকে দিয়ে কথা বলাইতে পারে কি পারে না? বাজানরে আমার, যখন চামড়া ফড়ফড় করে আপনার অপরাধের সাক্ষী তুলে ধরবে, আপনি তখন আপনার গায়ের চামড়াকে লক্ষ্য করে বলবেন, ও চামড়া, তুই তো আমার শরীরের চামড়া, আমার হয়ে আমার বিরুদ্ধে সাক্ষী দাও কেন? আল্লাহর কোরআন বলে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। তারা বলবে, ও আল্লাহ, ও আল্লাহর বান্দা, আমি চামড়াকে কথা বলার শক্তি ওই আল্লাহ দিয়েছে, যেই আল্লাহ সব জন্তু জানোয়ারকে কথা বলার শক্তি দিয়েছে। প্রত্যেকটা প্রাণীর কথা আছে, তবে যার যারটা তার গরুর কথা আমরা বুঝি না। আল্লাহু আকবার। চামড়া আপনাকে ডেকে বলবে, ও আল্লাহর বান্দা, আমি চামড়াকে কথা বলার শক্তি ওই আল্লাহ দিয়েছে, যিনি সকলকে কথা বলার শক্তি দিয়েছে। চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই জায়গায় আসলি, ধর্মের ব্যাপার আসলে বোঝেন না, সেরেও যেতে পারবেন না। সারা যাবে বাজার। কোর্টে আসামি হাজির। আসামি উকিল সাহেবের কাছে এসে বলতেছে, উকিল সাহেব, মামলা বড় মারাত্মক। কি মামলা? বলে, খুন করে আসছি, বাঁচান। উকিল কয়, তো মারাত্মক ডেঞ্জারাস কেস, বাঁচানোর কোনো লাইন নাই। বলে, লাইন নাই? তা উকিল হয়েছেন কি জন্য? তাড়াতাড়ি বাঁচান। উকিল কয়, বাঁচানো যাবে, কিন্তু কেস যখন কঠিন, টাকা দিতে হবে অনেক। ও বলে, কত টাকা? বলে, 3 লক্ষ টাকা। ও কয়, জীবনই যেখানে বাঁচতেছে না, টাকা দিয়ে করবো কি? প্রয়োজনে বিটে বাড়ি বিক্রি করে টাকার ব্যবস্থা করব, তবু আপনি বাঁচার ব্যবস্থা করেন। উকিল কয়, বাঁচাতে পারি, কিন্তু তুমি তো খুন যখন করে আসছো, মেলা সোজা লোক তুমি না, গাঢ় তেড়া, তেড়ামি করলে হবে না, আমি যা করবো তাই শুনতে হবে। কথা বোঝা যাচ্ছে? খেয়াল করে। কাজটা ঠিক আছে, শুনবো। কোর্টের কাঠ করায় হাজির। উকিল সাহেব শিখাই দিছে, তোরে যা জিগাবে তুই কবি ব্যা। কাঠ করায় আসামি হাজির। জজ সাহেব জিগায়, তোমার নাম কি? ও কয় ব্যা। তোমার বাপের নাম কি? ও কয় ব্যা। তোমার বাড়ি কোথায়? কয় ব্যা। যা জিগায় কয় ব্যা। জজ সাহেবের রাগ হয়ে গেছে, আজ তো পাগল কাঠ করায় কে ধরে নিয়ে আসলো, পাগল আবার খুন করেনি। আর এই পাগল ছাগলের কোনো বিচার হবে না, তুমি তো দেখছি আজ তো একটা পাগল, যাও তুমি বেকসুর খালাস। বেরোয় চলে আসে। বেরো আসার পরে চেম্বারে গেছে। উকিল সাহেব কয়, টাকা ফেলাও 3 লাখ। আমি কয়, কি ব্যা? কয়, ব্যাপার কি? ব্যা করো কেন? টাকা দাও 3 লাখ। ও কয়, ব্যা। উকিল সাহেব কয়, ব্যাপার কি? আমার অস্ত্র আমার উপরে প্রয়োগ কেন? আরে বেটা, তোরে ব্যা করতে বলছি জজ সাহেবের সামনে, আমার সামনে ব্যা করলে চলবে না, টাকা ফেলা 3 লাখ। ও কয়, ব্যা। জজ সাহেব বলেন তো, কি পাগল না ওরে পাগল সাজানো হয়েছে? ধর্মের ব্যাপার আসলে আমরা এখানে পাগল সেজে বসে থাকি, সব বুঝি। আমার এক চাচি 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকার নোট চেনে না, কিন্তু আপনি যদি তার কাছ থেকে 100 টাকা ধার আনেন আর ফেরত দেওয়ার সময় 4টে 20 টাকা আর একটা 10 টাকা দেন, দিলেন কত? এক কথা কয়, দিলেন কত? নোট একটাও চেনে না, কিন্তু 90 টাকা দিলে বোঝে যে আর 10 টাকা কম আছে। তার মানে দুনিয়া আমরা কি বুঝাবুঝি, এক পয়সা ফাঁকি দিয়ে কেউ সেরে যেতে, কিন্তু ধর্মের ব্যাপার আসলে আমরা আর বুঝি না, পাগল। উকিল সাহেবকে ডেকে বলতেছে, উকিল সাহেব, আপনি আমাকে জবাব দেন, জীবনের মূল্য বেশি না 3 লক্ষ টাকার মূল্য বেশি? উকিল সাহেব জবাব দিছে, অবশ্যই জীবনের মূল্য বেশি। ও ডাক দিয়ে কয়, তাহলে বেশি মূল্যবান জিনিসটা যদি ব্যয় করে বাঁচানো যায়, সামান্য 3 লক্ষ টাকার থেকেও ব্যয় করে কেন বাঁচা যাবে না? বাজার, আরে কোন দিকে নেব কথা? আজকে আমার বাজানকে পেয়ে একটু গল্প তো করতে মনে চাচ্ছিল কোরআন হাদিস থেকে, কিন্তু আমার সময় 11টা আর 5 মিনিট বাকি আছে।
অবাজান লক্ষ্য করেন, তাইলে 4 নম্বর সাক্ষী হলো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ। কিয়ামতের ময়দানে আপনার সব অপরাধের ফিরিস্তি আল্লাহর সামনে তুলে ধরবে। বাজান রে আমার, 4 নম্বরটা নিয়ে আলোচনা এই পর্যন্ত ক্ষান্ত। এবার 5 নম্বর সাক্ষী হলো, বলেন বলেন। মাশাআল্লাহ, আজকে সুযোগ পাইলে আসলে রাত 12টা একটা মতো চালানো যেত, কারণ আমার শ্রোতারা শিক্ষিত শ্রোতা। এরকম শ্রোতাদেরকে আজ করে মজা পাওয়া যায়। চলবে আর কিছুক্ষণ। 5 নম্বর সাক্ষী 2 কান্দের ফেরেশতা আছে না নাই? এখন যুবক তো গান শুনে চুপ করিয়া আল্লাহ শুধু দেখতাছে, 2 কান্দে 2 ফেরেশতা লেখতাছে। জোরে কান নাউজুবিল্লাহ। আল্লাহ খালি চুপ করে দেখতেছে, ওই ফেরেশতারে চালায় কিনা? আপনারে চালায় কিনা? তা আল্লাহ চুপ করে দেখলো কি করে? ভালো কথার আড়ালে মন্দ কথা। 5 নম্বর সাক্ষী 2 কান্দের ফেরেশতা, যা করবেন 2 ফেরেশতা সব লিখে রাখতেছে, সব জানে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, আব্দুল্লাহ, আব্দুল করিম, রহমান, রহিম, সত্তার, কারিম, ফাতেমা, সবুজ, নান্টু, বল্টু, জুতা, ফিতা, রহিমা, কারিমা যে যেখানে ছিল, তো প্রত্যেকের উপর নিযুক্ত ফেরেশতা ওই ব্যক্তির আমলনামার সব নেকিবদির ফিরিস্তি আমার সামনে তুলে ধরো। বলবেন হুজুর, ফেরেশতা যে আছে তারা যে বলে দিবে দলিল চাই। আমার আল্লাহ 30 নম্বর পারায় সূরা ইনফিতারের ভিতরে আমার আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বাজান না, আমার এই 8টার প্রত্যেকটা নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলার অ্যাবিলিটি আমার আছে, কিন্তু আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে আর বেশিক্ষণ নাই। আয়োজকরা যখন 11টার সময় বেঁধে দিয়েছে, আর বেশি সময় নেওয়া যাবে না, এই জন্য সংক্ষেপ করে শেষের দিকে যাচ্ছি। আমি আবার বাধায় রাখার অভ্যাস আমার নাই। তাহলে 5 নম্বর সাক্ষী হলো 2 কান্দের 2 ফেরেশতা। 6 নম্বর সাক্ষী, 5 নম্বর এই পর্যন্ত থাক। 6 নম্বর সাক্ষী আপনার আমার জন্য তৈরি করা আমলনামা। ওই আমলনামার ভিতরে আপনার আমার ভালো কাজ মন্দ কাজের পুঙ্খানুপুঙ্খ পাই টু পাই বিবরণ আছে না নাই? জোরে কোন। এই আমলনামা আপনার সামনে আল্লাহ পাক খুলে দিয়ে বলবে, তুই তোর আমলনামা পড়ে দেখ তুই কি কি করছো। বাজান রে, যদি ওই আমলনামায় মন্দ কাজের আধিক্য থাকে, বাঁচার উপায় নাই। কবরেরা যাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি সারিয়া জংলায় পালাইত, মরিয়া গিয়াছে যাদের মাও বাপ, কবরে যাব আল্লাহ করো মাফ। কবরেরা যাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি সারিয়া জংলায় পালাইত। বাজান, ওই কবরের আযাব সহ্য করা যাবে নি? যাবে সহ্য করা? কবর হারানোর কোন ক্ষমতা আসেনি। এই যুবক, কলিজার টুকরা যুবক ভাই, এমন কিছু যুবক আমি দেখতে চাই। হুজুর, আজকে মাহফিলের এখানে বসেছি, আমার জনম দুঃখিনী মা আমার দুনিয়াতে নাই, কবরে চলে গেছে। মা হারানো 2 জন যুবকের একটু হাত তুলতে হবে। আমার মা নাই এমন 2 জন যুবক একটু হাত তোলো। ও যুবক রে, তোমার জন্য একটু দাঁড়ায় যান, একটু দাঁড়ায়। 2 জন, বেশি না, 2 জন পিছনে। যে আমি তো যুবক চাইছি, কি নাম? জি আজাদ। মা মারা গেছে। আর একজনকে কি নাম? মা মারা গেছে।
ওই মা বাবার জন্য মার কথা মনে পড়েনি? ওই মায়ের জন্য একটু আখেরি মুনাজাতে দোয়া হবে, থাকবেন তো? এবার দুইজন আল্লাহর বান্দা চাই, হুজুর বাপ নাই। দুইজন আরে এত লক্ষলি তো মুশকিল। দুইজন, আচ্ছা থাক, ঠিক আছে, বুঝছি অনেক। কি নাম? ওই বাবার জন্য দোয়া হবে। এখন দোয়ার কাছাকাছি চলে আসছি, বসেন। এবার আর দুইজন লোক চাই, হুজুর মাও নাই বাপও নাই। ওই মা বাবার মৃত্যুর খবরে যার অন্তর ব্যথিত একটু হাত তোলেন। মাশাআল্লাহ, অনেক মানুষ দেখতেছি হাত তুলেছে। মা নাই বাপ নাই, ওই মা বাবার জন্য আখেরি মুনাজাতে দোয়া হবে। যুবক, আর উঠাউঠির সময় নাই। 5 নম্বর চলে গেল, 6 নম্বর সাক্ষী হলো আমল নামা। বলবেন হুজুর দলিল চাইছি, দলিল দিয়ে সামনে আগাচ্ছি। আল কোরআনুল কারীমের আরেকখানা সূরা, সূরা কাহফের 49 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াউযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। লম্বা আয়াতে আমার আল্লাহ যা বলছেন তার সার কথা হলো, আমার হাতে আর সময় নাই, আপনারা যতই বলেন আর চলবে না। লক্ষ্য করেন, আমার আল্লাহ বলেন আপনার সামনে আপনার আমলনামা রেখে দেওয়া হবে কিয়ামতের ময়দানে। এরপরে আমলনামা দেখে যখন আপনি আপনার ছোট বড় সব পাপের ফিরিস্তি সেখানে পাবেন, তখন আপনি আফসোস করে বলবেন, ইয়া ওয়াইলাতানা, হায় আমার দুর্ভোগ, মা লিহাযাল কিতাব, এই কিতাবের কি হলো, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, একটা ছোট পাপও ছাড়ে নাই, বড় পাপও ছাড়ে নাই, যা করেছি সব এখানে হাজির করে লিখে রেখেছে। ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা, তা আপনি আমি যা করেছি সব সেখানে বিদ্যমান পাবো। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আপনার আল্লাহ আপনাকে এক চুল পরিমাণ অবিচার করবে না। আমলনামা 6 নম্বর সাক্ষী। আর লম্বা করতে পারবো না, 7 আর 8 মনে আছে? 7 আর 8 এক কথায় সেরে দিয়ে যাচ্ছি। 7 নম্বর সাক্ষী হলো আমার আপনার নবী। আয়াত পড়ার সময় পেলাম না, নাম্বার বলে দিয়ে যাচ্ছি, আপনি বাড়ি যায় মিলাই নিয়েন। সূরা নিসার 41 নম্বর আয়াত। ওখানে বলা আছে নবীরা তার উম্মতের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। কলিজার টুকরা যুবক ভাই, যেই নবী তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে, ও কলিজার টুকরা যুবক ভাই, ওই নবীর আদর্শ সুন্নাত দাড়িতে বেলেট অথবা খুর লাগায়া কিয়ামতের ময়দানে নবীর সামনে কি দিয়ে দাঁড়াবা? নবীর সাক্ষ্য কি তোমার দরকার হবে না রে ভাই? নবী যদি কারোর বিপক্ষে সাক্ষী দেয়া যায়, তার কি বাঁচার আর কোনো উপায় আছে? কথা কোন? নবীর পক্ষে রাখার দরকার আছে না নাই? কারা কারা নবীকে পক্ষে রাখতে চাই? দু হাত তুলে আল্লাহকে দেখাই। সব হাত উঠেছে, সব হাত আমি চাই না, এই হাতগুলি নামান, এখান থেকে একটা হাত চাই। হুজুর নবীকে আমার পক্ষে পাওয়া লাগবে, আজকের থেকে নবীর আদর্শ আমি মেনে চলবো, আর নবীর আদর্শের গলায় ছুরি চালাবো না, দাড়ি আর কাটবো না, ছাড়বো না। একজন যুবক চাই, একজন যুবক। মাশাআল্লাহ, পেয়ে গেছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এদিক চলে আসেন, আমার সামনে চলে আসেন, সামনে চলে আসেন। কি নাম? না, আপনার তো দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে। না, হবে না, ওয়াজ আর করবো না, নবীর আদর্শের গলায় আর ছুরি চালাবো না, এমন একজন যুবক চাই। নবীকে পক্ষে পেতে চাইলে একজন যুবক, না পাইলে ওয়াজ এই পর্যন্ত ক্ষান্ত। কলিজার টুকরা যুবক, মাশাআল্লাহ, এদিক চলে আসেন, এদিক চলে আসেন। কি নাম ভাইয়া? যারা বলো ওয়াজ দিয়ে কোনো লাভ হয় না, আজকে আবুল হাসানের মুখে যদি দাঁড়িয়ে উঠে যায়, লাভ আছে না নাই? আরে ওই যে ফরিদ দুনিয়ার থেকে, সামনে আসে, ওই যে ফরিদ দুনিয়ার থেকে চলে গেছে, ওই ফরিদের কবরে এই আবুল হাসান ভাই দাঁড়িয়ে রাখলে যত সওয়াব পাবে,
ফরিদ যদি মাহফিলের পিছনে অবদান রেখে যেয়ে থাকে, আপনি চাইলেও দেওয়াল দিয়ে ঠেকাইতে পারবেন না। আবুল হাসান ভাইয়ের দাড়ি রাখার সব ফরিদের কবরে যাবে না? যাবে না? যুবকরা রাগ আসছে, হুজুর ফরিদই পাবে, আমরা পাবো না। আরে তোমরা তো অবশ্যই পাবো। আমার আবুল হাসান কলিজার টুকরা যুবক ভাই, নামটা মোবাইলে লিখে নিয়ে যাব, এই নামটা আর কোনোদিন ভুলবো না। আবুল হাসান ভাই, বুক ভরা আবেগ আর দরদ নিয়ে তোমার জন্য দোয়া হবে। আবুল হাসান ভাই গো, আজকের পরে আর এই দাড়িতে খুর লাগানো যাবে না, ইনশাআল্লাহ নবীকে পক্ষে পাওয়া যাবে। আল্লাহ আমার আবুল হাসান ভাইকে কবুল করুক, জোরে কান আমিন। বসেন ভাই বসেন। মা বাপ আছে বেঁচে? দুইজন। ওই মা যদি আজকের মহিলা প্যান্ডেলে থেকে থাকেন, ওই বাবা যদি এখানে উপস্থিত থেকে থাকেন, আরে আপনি দেখে যান, আপনি ভাগ্যবান পিতা। আপনার সন্তান নবীর সুন্নতের পক্ষে ওয়াদা করেছে। আপনি ভাগ্যবান পিতা, আপনি ভাগ্যবতী মা। আজকের মাহফিল আল্লাহর কাছে অলরেডি কবুল, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কোন। মাহফিলের ফায়দা আপনার চোখে পড়ে। দোয়া কি আমার করতে হবে? কথা আছে। আচ্ছা, আল্লাহু আকবার। আর কথা লম্বা করা যাবে না, খেয়াল করেন। তাহলে 7 নম্বর সাক্ষী হলো নবী। নবীকে পক্ষে পাওয়ার দরকার, আপনারাই বলছেন আছে। তা কি শুধু একা আবুল হাসান ভাই লাগবে? আপনার লাগবে না? তাইলে নবীর আদর্শটা ধরেন। এই যে রমজান আসতেছে, এই রমজানকে নিজের কাজে ব্যবহার করেন। এই রমজানকে নিজের গুনাহ মাফের জন্য কাজে লাগান। আল্লাহ রমজান দিয়েছে এই উম্মতের জন্য উপহার করে, কোন সুবহানাল্লাহ। এবার শেষ কথা, 8 নম্বর সাক্ষী হলো আমার আল্লাহ। 8 নম্বর সাক্ষী কে বাজান? আমি তো আর সময় পেলাম না, আপনাকে দলিল দিয়ে যাচ্ছি, আপনি বাড়ি যেয়ে মিলাই নিয়েন। সূরা ইউনূস আয়াত নম্বর 61। সূরা ইউনূস আয়াত নম্বর 61। আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবেন স্বয়ং আল্লাহ। এবার আপনারা একেবারে কথার ফিনিশিং এ চলে আসছে। আপনারা বলেন তো, এই যে 8টা সাক্ষী, সময়, স্থান, জিহ্বা, অঙ্গ প্রত্যঙ্গ, আমলনামা, ফেরেশতা, নবী, আল্লাহ, আল্লাহ যদি সাক্ষী দেয়, বাকি সবটার কি দরকার ছিল? একথা করছেন না? আল্লাহ যেখানে সাক্ষী, বাকি সবটার কি দরকার ছিল? তাহলে বাকি সবটার ব্যবস্থা কেন? আপনি যেন এক চুল পরিমাণ নড়াচড়া করতে না পারেন, সোজা আপনাকে দাঁড় করায় রেখে আপনার আমলের উপর ফয়সালা করে জান্নাত অথবা জাহান্নামে পাঠাবে। মুখ খুলতে পারবেন না, চুচরা করতে পারবেন না, 19-20 করতে পারবেন না, এদিক সেদিক যেতে পারবেন না। নলের মতো সোজা আল্লাহর সামনে দাঁড়ায় রাখার জন্য, মুখ খুলতে না দেওয়ার জন্য, আল্লাহর পরেও দরকার না থাকার পরেও আল্লাহ আরো 7 সাক্ষীর ব্যবস্থা করে নিজে সহমত 8 সাক্ষী দিয়ে আল্লাহ আপনাকে পেঁচায় ধরবে। আল্লাহর সামনে ফাঁকি দিয়ে সেরে যাওয়ার কোনো উপায়। তাইলে এখন কিভাবে চলতে হবে তা কি এই ওয়াজের মেসেজ থেকে বুঝছেন? চুরি করে খাইতে হবে, মিথ্যা কথা, নামাজ না পড়া, রোজা না রাখা, ডাকাতি করা, খুন করা, মারামারি করা, গালাগালি করা, পরনিন্দা করা, জিনা করা, ব্যভিচার করা, এগুলো করতে হবে। জাহান্নামের পথ এগুলো। পুরো ওয়াজের খুলাসা কথা হলো, জাহান্নামের পথ ছাড়েন, জান্নাতের পথ ধরেন। বুঝা গেছে বাজান? জাহান্নামের পথ, আপনার আমলে যদি গুনাহ বেশি থাকে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, আমল যদি নেকির বেপাল্লা ভারী থাকে আপনি জান্নাতি। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আমলে যদি নেকির পাল্লা হালকা থাকে, গুনার পাল্লা ভারী থাকে, আপনি জাহান্নামী। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। আমরা কি জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? কারা কারা জান্নাতি হতে চাই? দু হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ এই হাতগুলিকে জান্নাতি হাত হিসেবে কবুল করে নাও। এখন শেষ কথা, হাত নামান। মুখের কথায় সিঁড়ে বেজে না, আর খালি সালায় গিরে আটে না। এ প্রবাদ কি আপনাদের দেশে আছে? অবস্থায় তো ঠিক আছে। তাহলে এখন জান্নাত চাই, মুখে বললেই সিঁড়ে ভেজবে না, আর কিছু করলাম না, খালি সালায় গিরে
আটবে না। এজন্য জান্নাতের পথ ধরা লাগবে। রাজি আছি তো সবাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলি আমিন। এখন 2-4টা কথা হবে, তারপরে দোয়া হবে। আর আমাদের যে মাহফিলের যে প্রধান উপদেষ্টা ছিল আমাদের ফরিদ কাকা, সে দুনিয়াতে নাই, তার জন্য দোয়া করে আল্লাহ পাক তাকে জন্য মাগফিরাত করে দেয়। অবশ্যই সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাজান, হাসি রস ভালো মন্দ যা শুনেছেন সব শোনা হয়ে গেছে। এখন দিলটা নরম করেন, চক্ষুটাকে অশ্রু সজল করেন। দোয়া হবে, কান্না করবেন। কান্না না আসলে আউমাউ করে কান্নার চেষ্টা করবেন। কান্নার ভান করলেও একদিন কান্না এসে যাবে, ওটারও আল্লাহ তাআলার কাছে দাম আছে। আর যাদের জন্য দোয়া চেয়েছে মনে রাখলে নাম ধরেই করব, মনে না থাকলে সমষ্টিগতভাবে দোয়া করে দিব। আপনাদের কাছে একটা দোয়ার কাঙ্গালি হয়েই দোয়া করতে শুরু করতে চাই। সেটা হলো, আমি একজন পিতাহারা সন্তান। আমার বয়স যখন মাত্র 1.5 বছর, তখন আমি আমার আব্বাকে হারিয়েছি। আমার সেই মরহুম আব্বার জন্য আপনাদের কাছে আমিও দোয়া চাই। আপনাদের সকলের জন্য আমি সমষ্টিগতভাবে দোয়া করে দিব। আর এই মাত্র 1.5 বছর বয়সে পিতা হারানোর পরে মাত্র 18 বছর বয়সে আমার মা বিধবা হয়েছে, যে বয়সে এখন বিয়েও হয় না। এই মাত্র 18 বছর বয়সে বিধবা হয়ে আর কোথাও যান নাই। আমাদের 2টা ভাই বোনকে মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করছে। আমার সেই মা এখনো জীবিত আছে। আমার মায়ের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। দয়ার মালিক, দীর্ঘ রাত পর্যন্ত কোরআন সুন্নাহর আলোচনা শুনে করে গভীর রজনীতে আরামের বিছানা ছেড়ে বুক ভরা আশা নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি রে আল্লাহ। দয়ার মালিক, একটা হাত কেউ খালি হাতে ফিরাইয়া দিও না রে আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকটা হাতকে মাফ করে দাও। মাফি যদি नहीं করবে না বান্দারে, এতগুলি মানুষ আমরা যাব কার কাছে আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। আল্লাহ ও রব্বুল আলামিন, দয়ার আল্লাহ, আমাদের প্রত্যেককে তুমি মাফ করে দাও। আল্লাহকে একটু আল্লাহ বলে ডাকতেন না? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, গুনার দিকে যদি তাকাই, গুনাহ ছাড়া কিছুই দেখা যায় না রে আল্লাহ। শয়তানের ধোঁকায় পড়ে নফসের তাড়নায় পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হইয়া জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, বুঝে না বুঝে, ছোট বড় প্রকাশ্য অপ্রকাশ্য শিরিক বিদআত কুফর কত না গুনাহ করেছি রে আল্লাহ। যত গুনাহ করে থাকি তোমার ক্ষমার সামনে আমাদের গুনাহ কিছুই না রে আল্লাহ। দয়ার মালিক, দয়া করে মায়া করে মেহেরবানি করে তুমি আমাদেরকে মাফ করে দাও।
আল্লাহ তোমার বান্দারা চোখের পানি ছেড়ে কান্দে, পর্দার আড়ালের মা বোনেরা চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ এতগুলি মানুষের মধ্যে বেগুনা মাসুম বাচ্চারা আছে, কলিজার টুকরা যুবক ভাই আছে, দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা আছে, বিভিন্ন বয়সের মা বোনেরা আছে। আল্লাহ যার দুখানা হাত পছন্দ হয় ওই দুইখানা হাতের ওসিলায় আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি মনে পড়ে গেল আমাদের আপনজন যাদেরকে চিরদিনের জন্য হারিয়েছি, জানি না গভীর অন্ধকার কবরে তারা কোন অবস্থায় আছে, আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকে মা বাপ দুটোই হারিয়ে ফেলেছে। আমি একজন পিতাহারা সন্তান রে আল্লাহ, জানি না ওই মা বাবা কবরে কোন অবস্থায় আছে। দয়ার আল্লাহ দয়া করে মায়া করে আমাদের মরহুম আব্বা আম্মাকে মাফ করে দাও। ওই কবরে যদি তুমি মাফ না করো দেখার তো কেউ নেই। আল্লাহ কবর বাড়ি খায়রে বিশাল অন্ধকার, আলো নাই রে বাতাস নাই রে, নাই দোয়ার বন্ধু বান্ধব কেউ তো সঙ্গে যাবে না, গাড়ি বাড়ি কোন কাজে আসবে না, সবে কাটবে গুর্জ মারবে হায় রে হায়, আগুন জ্বালাইয়া দিবে কলি যায় আগুনেরই তপি যখন লাগিবে, গায়ের গোস্ত কইসা কইসা পড়িবে কবরেরা, জগতি মানুষ দেখিত গরবারি ইসা দিয়া জঙ্গলায় পালাই তো মরিয়া কি আছে যাদের মা বাপ কবরেরা যাব আল্লাহ করো মাফ। আল্লাহ আপনজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও। আল্লাহ এই মাইকের প্যান্ডেলের আশপাশে আল্লাহ মাইকের আওয়াজ যত দূর যায়, যত কবরবাসী মুমিন মুমিনাত শুয়ে আছে সকলকে মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলের প্রধান উপদেষ্টা আল্লাহ ফরিদ কাকা আজকে সকালে ইন্তেকাল করেছে। আল্লাহ আখিরাতের যাত্রা শুরু হয়ে গেছে, কোন অবস্থায় আছে জানি না রে আল্লাহ। আল্লাহ কবরখানা জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ জীবনের শেষ আমল মাহফিলের সাথে সংশ্লিষ্ট ছিল রে আল্লাহ। আল্লাহ এই নেক আমলের ওসিলায় তাকে মাফ করে দাও। আল্লাহ তার আপনজনদেরকে ধৈর্য ধরার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। কার দিলে কি নেক আশা আছে তুমি তো ভালো করে জানো রে আল্লাহ। প্রত্যেকের দিলের নেক আশা পুরা করে দাও। আল্লাহ অনেক যুবতী বোন আছে বিবাহ হয় না, দিনদার নেককার পাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ অনেক বিধবা মা আছে স্বামীর জন্য কান্না করতেছে, আল্লাহ স্বামীকে মাফ করে দাও। আল্লাহ অনেক পিতাহারা সন্তান কাঁদতেছে, পিতাকে মাফ করে দাও। মা হারা সন্তান কাঁদতেছে, মাকে মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলকে হিদায়াতের জরিয়া বানায় দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলের সাথে বড় আনন্দ লেগেছে, যুবকরা সংশ্লিষ্ট। আল্লাহ গো তোমার যুবকেরা গানের আয়োজন করতে পারতো, নাচ গানের আড্ডার আয়োজন করতে পারতো, খেলাধুলায় মেতে থাকতে পারতো। আল্লাহ তারা সেটা করে নাই, কোরআনের মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ এর সাথে সত্যের সংশ্লিষ্ট প্রত্যেকটা যুবককে মাফ করে দাও। আল্লাহ সংশ্লিষ্ট মুরব্বীদেরকেও মাফ করে দাও। আল্লাহ আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ নির্বিশেষে যারাই সংশ্লিষ্ট ছিল, টাকা দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে, মেধা দিয়ে, শ্রম
শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করে যারা এই মাহফিলের আয়োজন করেছে প্রত্যেককে কবুল করে নাও। আল্লাহ মাহফিলকে এলাকাবাসীর হিদায়াতের জরিয়া বানায় দাও। আল্লাহ দীর্ঘ সময় নিয়ে মুফতি ইব্রাহিম খলিল আমি সহ ওলামায়ে কেরাম, খতিব সাহেব যত আলোচনা করেছি ভুল ত্রুটি মার্জনা করে দাও। আল্লাহ প্রত্যেকটা সহি কথা দিলের ভিতরে গেঁথে দাও, আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ আল্লাহ চাইতে জানি না, যা কল্যাণকর তাই তুমি আমাদেরকে দান করে দাও রব্বুল আলামিন। আগুনে পুড়ে মরা, পানিতে ডুবে মরা, সড়ক দুর্ঘটনার মৃত্যু, বজ্রপাতের মৃত্যু, আকস্মিক মৃত্যু, আল্লাহ বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু সহ সব ধরনের আকস্মিক মৃত্যু থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ কাচ্চি ভাইয়ের অগ্নিকাণ্ডের দৃশ্য দুই চোখে দেখা যায় না রে আল্লাহ। আয় আল্লাহ, এই আগুনে পুড়ে যারাই নিহত হয়েছে তাদেরকে মাফ করে দাও আল্লাহ, শহীদ হিসাবে কবুল করে দাও আল্লাহ। কত মা সন্তান হারিয়ে আহাজারি করছে রে আল্লাহ, দয়ার আল্লাহ তাদের জন্য ধৈর্যের ব্যবস্থা করে দাও। আল্লাহকে একটু ডাকবেন না আল্লাহ, আল্লাহ গো এমন করুণ পরিণতি আমাদের জীবনে তুমি দিও না রে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আরো যাদের জন্য দোয়া চেয়েছে, খতিব সাহেব যাদের দোয়ার কথা বলেছে, আল্লাহ প্রত্যেকের দিনের নেক আশা পুরা করে দাও। আল্লাহ গো তোমার কাছে একটা চাওয়া, আল্লাহ তুমি কি দিবা না? আল্লাহ আল্লাহর একটু ডাকবেন না আল্লাহ। আল্লাহ আমরা তোমার ঘরে যেতে চাই, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ তোমার ঘরে যেতে চাই, তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ তোমার ঘরে যেতে চাই, তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ এই দুই চোখ দিয়ে রওজা থারটা দেখতে চাই, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ রওজার পাশে দাঁড়ায় নবীকে সালাম দেওয়ার তৌফিক দাও আল্লাহ। আমার সালাম যেন তোমার হাবিব নিজ কানে শোনে, সেই ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ প্রত্যেকটা হাতকে মক্কা মদিনার জন্য কবুল করে নাও। আল্লাহ ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না মালিক। আল্লাহ আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ। দুনিয়ার এই সামান্য আগুন সহ্য করতে পারি না আল্লাহ, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবো আল্লাহ? জাহান্নামের আগুন বাদুদ সইতে পারবো না, এই দুনিয়ায় শান্তি দাও গো, কবরে কাটাইও না। এই দুনিয়ায় শান্তি দাও গো আল্লাহ, জাহান্নামে দিও না। আল্লাহ আমরা ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম থেকে তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ। এই ঈদগাহ মক্তব মসজিদের জন্য জায়গা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে সহযোগিতা করে ইতিমধ্যে যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও আল্লাহ। আজও যারা বিভিন্নভাবে সহযোগিতা করতেছে কবুল করে নাও। ইমাম সাহেবকে কবুল করে নাও, খতিব সাহেবকে কবুল করে নাও, সভাপতি সেক্রেটারিকে কবুল করে নাও, কমিটিকে কবুল করে নাও, সাধারণ মুসল্লিদেরকে কবুল করে নাও, মা বোনদেরকেও কবুল করে নাও রে আল্লাহ। কিয়ামতের ময়দানে মসজিদের খাদেম হয়ে উঠবার তৌফিক দান করে দাও আল্লাহ। মসজিদের মহব্বতকারী হয়ে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিও রে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ দুনিয়াতে যখন আসছি চলে তো যেতেই হবে, চলে যাওয়ার ফিরতি টিকিট তো হাতে করে নিয়েই আসছি আল্লাহ। কখন যে আজরাইল আসবে কেউ জানি না। আজকে ফরিদ কাকার কাছে তুমি আজরাইল পাঠাইছো, সেও জানতো না, আমরাও জানি না আল্লাহ। আল্লাহর একটু ডাকবেন না আল্লাহ, 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 আল্লাহ। আজরাইলকে যখন পাঠাবা আখেরি দরখাস্ত মালিক আল্লাহ, তখন যেন ভয়ে ভড়কে না যায়
আল্লাহ তখন যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদ ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন আসলিহ লানা শানানা কুল্লাহু ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ ইয়া গফফার ইয়া রহমান ইয়া সত্তার ইয়া রহিম ইয়া গফুর ইয়া আরহামার রাহিমিন আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও আল্লাহ যা চেয়েছি তাহাও দিয়ে দাও যা চাইনি কিন্তু দরকার তাহাও দিয়ে দাও যা কল্যাণকর তাই দিয়ে দাও যা ক্ষতিকর তার থেকে বাঁচায় দাও আল্লাহ আখিরি দরখাস্ত ঈমানের সাথে বেঁচে থাকার তৌফিক দান করে দাও আল্লাহ ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দাও কবর থেকে শুরু করে জান্নাত পর্যন্ত আখিরাতের প্রত্যেকটা ঘাটি আল্লাহ সহজ করে দিও রে মালিক সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله آمين 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 برحمتك يا أرحم الراحمين